হ্যালো এভরিওয়ান, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা অবশ্যই জানিও। দেখা যাচ্ছে কিনা স্পষ্টভাবে এবং শোনা যাচ্ছে কিনা জানিও। কমেন্ট শো করছে না, একটুখানি কমেন্ট করো সবাই। হ্যাঁ, ক্লিয়ার, ওই তো কমেন্ট এসেছে। হ্যালো বিধান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ডিভাইন ব্লেসিংস, সবাইকে বলবো ঝটপট আজকের লাইভটায় জয়েন করতে, বিকজ আজকের লাইভটা খুব ইন্টারেস্টিং একটা লাইভ হতে যাচ্ছে এবং এই লাইভটাতে তোমরা অনেক কিছু জিনিস জানতে পারবে। বিশেষ করে রাশির বাইরেও বেশ কিছু জিনিস, বেশ কিছু প্ল্যানেটারি পজিশনস নিয়ে 2025-এর কথা বলবো। ঠিক আছে, রাশি তো বলবোই, বিকজ রাশিটা নিয়ে কথা বলাই হয়নি, সো রাশি তো বলতেই হবে। তার বাইরেও যে কিছু জিনিস থাকবে যেটা নিয়ে একটু কথা বলবো। হ্যালো লোপামুদ্রা, ডিভাইন ব্লেসিংস। হ্যালো তিয়াশা, আচ্ছা কারোর কমেন্ট স্কিপ করছি। হ্যালো এলিমা, আমি ভালো আছি গো, ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার ভাস্বতী। হ্যালো রাহি, ডিভাইন ব্লেসিংস গো। আচ্ছা, তো সবাই ঝটপট ঝটপট জয়েন করতে থাকো, ঠিক আছে। থ্যাংক ইউ ঝুমুর, থ্যাংক ইউ। আচ্ছা, তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব লাইভটাকে একটু শেয়ার করে দেওয়ার জন্য, কারণ এক তো এটা ইয়ারলি প্রেডিকশনের লাইভ, এটা কারোর মিস হওয়া ঠিক নয়। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ইয়ারলি প্রেডিকশনের মাঝে মাঝে আজকে কনস্ট্যান্ট নিউ ইয়ার, যেটা এবছরের ঊর্জা, সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড হাউ উই ক্যান ম্যানেজ দ্যাট ঊর্জা, হাউ উই ক্যান, মানে ওটাকে প্রপার যে চ্যানেলাইজ করা, সেটা আমরা কিভাবে করতে পারি সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যালো সুজাতা, গুড ইভিনিং, হ্যাপি নিউ ইয়ার সুইটি। হ্যালো দেবজানি, সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিও। চল, সো লাইভটা তোমরা শেয়ার করতে থাকো, ততক্ষণে আমি একটুখানি রাশিতে ফিরি। ঠিক আছে, সো আমাদের লাস্ট দিন কতটা হয়েছে আমার মনে নেই, তো তার জন্য আমি ব্যাক দিয়ে আসছি, অর্থাৎ মীন রাশি থেকে আজকে শুরু করব। মীন, কুম্ভ, ধনু, এইভাবে পরপর পরপর রাশি যতটা বলা সম্ভব আজকে লাইভে ততটা নিয়ে একটু কথা বলবো। সো প্রথমেই মীন রাশি নিয়ে কথা বলবো। আমাকে জানিও যদি লাইভে কেউ থাকো যে মীন রাশির ব্যক্তি আছো। সো মীন রাশির জন্য 2025 কেমন হতে যাচ্ছে, 2025-এ মীন রাশির ঊর্জা কিরকম হবে, আজকে সেটা নিয়ে একটু কথা বলবো। ওকে, সো যারা হ্যাপি নিউ ইয়ার উইশ করছে সবাইকে বলছি নতুন বছরের প্রচুর প্রচুর শুভেচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, খুব ভালো থেকো সবাই, নতুন বছর সবার জন্য বেস্ট বেস্ট আসুক। ঠিক আছে, সো এবার যেটা বলা সেটা হচ্ছে যে এই যে মীন রাশি, যে মীন রাশিটা 2025 সালে কিরকম হতে যাচ্ছে সেটা নিয়ে একটু কথা বলা। তো তোমরা দেখবে মীন রাশির যারা ব্যক্তি রয়েছে তাদের এই বছরটা কিছু জায়গায় ভালো রেজাল্ট দেবে, কিছু জায়গায় ডিস্টার্ব সাম রেজাল্ট হবে। সো প্রথমে আমি যদি প্রেম জীবন নিয়ে কথা বলি, লাভ নিয়ে কথা বলি, রিলেশনশিপ নিয়ে কথা বলি, তাহলে মীন রাশির জন্য এই বছরটা মধ্যম মানের রয়েছে রিলেশনশিপের কনটেক্সটে। কেন মধ্যম মানের? বছরের শুরুতে কিন্তু রিলেশনশিপ ডিস্টারবেন্সেস হতে পারে। হ্যাঁ, এই বছর কিন্তু বিয়ের যোগ তৈরি হচ্ছে, যেটা বা বিয়ের যোগ শুধু না, বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ তৈরি হবে এই বছর। বাড়িতে কোনো ভালো মানে কিছু হবে, শুভ অনুষ্ঠান হবে, সেরকম জায়গা মীন রাশির ব্যক্তিদের দেখাচ্ছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মীন রাশির ব্যক্তিদের এই বছরটা টোটাল রিলেশনশিপের জায়গায় একটু ডিস্টার্ব রয়েছে, স্পেসিফিক্যালি ফার্স্ট হাফটা। রিলেশনশিপে অনেক সময় এরকম হবে যে কিছু কমপ্লিকেশন ক্রিয়েট হবে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হবে,
কিছু সময় তোমরা এটাও দেখবে রিলেশনশিপের কনটেক্সটে যে তোমরা যেটা বোঝাতে চাইছো সামনের পার্সনকে, অনেকেই সেই জিনিসটা বুঝতে চাইবে না, ঠিক আছে? তো এই বছর মিসআন্ডারস্ট্যান্ডিং সম্পর্কের জায়গায় তৈরি হবে। এটাও ঠিক যে বেশ কিছু সম্পর্ক এই বছর প্রথম দিকে ভাঙবে। তাই যদি কোনো ডিসিশন নিতে হয়, ঠিক আছে, সেই ডিসিশনটা কিন্তু খুব বুঝে ঠান্ডা মাথায় ডিসিশন নেবে, কোনো রাশ ডিসিশন নেবে না, বিশেষ করে প্রথমের দিকটাতে, ঠিক আছে? আবার বলছি, বছরের প্রথম ভাগে একটু সাবধানতার সাথে সম্পর্ককে ক্যারি ফরওয়ার্ড করবে, কারণ পরবর্তী ক্ষেত্র যেটা আসবে বছরের সেকেন্ড হাফটা, সেখানে কিন্তু এতটা কমপ্লিকেশন আসবে না। এবারে বছরের শুরুর দিকেই কমপ্লিকেশন আসার মেজর রিজন যেটা, সেটা হচ্ছে বৃহস্পতির পজিশন। সো জুপিটারের যে পজিশন রয়েছে, সেই পজিশনটা কিন্তু খুব একটা স্ট্রং পজিশন নয় রিলেশনশিপের জন্য, এবং যার ফলস্বরূপ তোমরা দেখবে যে বছরের শুরুর দিকটাতে বেশ কিছু মানুষের সাথে, শুধু প্রেম বৈবাহিক সম্পর্ক না, বেশ কিছু সম্পর্কের জায়গা কিন্তু বেশ ডিস্টার্ব হতে যাবে। বেশ এরকম সমস্যা ক্রিয়েট হবে যেখানে বলছো এক, সামনের মানুষ বুঝছে আর এক, এবং সেখান থেকে একটা ঝামেলা বা সেখান থেকে একটা অশান্তি মনোমালিন্যের সৃষ্টি হলো। সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখাচ্ছে মীন রাশির প্রথম দিকে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে ফিনান্স। যদি টাকা পয়সা নিয়ে আমাকে কথা বলতে হয়, এবছরটা তোমাদের না খরচ বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে রাহুর দ্বাদশ ভাব। তো সেই দ্বাদশের কানেকশন তোমাদের মীন রাশির ব্যক্তিদের পাবে এই বছর, যার ফলস্বরূপ কি হবে যে রাহুর এই 12th হাউসের জন্য বেশ এক্সপেন্স বেড়ে যাবে, খরচ বৃদ্ধি পাবে। রাহুর যদি দ্বাদশ কানেক্ট করে কোনোভাবে, তাহলে একটা জিনিস যেটা মেন হয়, যেটা কনস্ট্যান্ট দেখা যায়, যে দুটো জিনিস মেজরলি হয়, একটা হেলথে স্পেসিফিক্যালি অ্যাক্সিডেন্ট, অ্যান্ড সেকেন্ড জিনিস সেটা হচ্ছে স্পেসিফিক্যালি ফিনান্স। এই ফিনান্স নিয়ে কথা বলছি যখন, তাহলে সেটাই বলি। সেটা হচ্ছে ফিনান্সের কনটেক্সটে যেটা হয়, প্রচণ্ড রকম বাজে খরচ, আনএক্সপেক্টেড এক্সপেন্স, যেটা আগে থেকে তোমরা বুঝতে পারবে না, তোমরা ঠিক আগে থেকে ব্যাপারটাকে কি বলবো ক্যালকুলেট করতে পারবে না, আগে থেকে ব্যাপারটাকে ঠিক ম্যানেজ করতে পারবে না। হঠাৎ করে দেখবে যে কিছু খরচ বেড়ে গেল, হঠাৎ করে দেখলে যে কিছু সমস্যা তৈরি হলো, সেরকম জায়গা কিন্তু মীন রাশির ব্যক্তিদের দেখাচ্ছে, স্পেসিফিক্যালি সাডেন এক্সপেন্সের জায়গা দেখাচ্ছে, ঠিক আছে? সো এটা একটু সাবধানতা। হ্যাঁ, এবারে তোমাদের মনে হবে যে পুরো ইয়ারটাই কি খরচ বাড়বে? না, একদমই সেটা না, পুরো ইয়ার খরচ বাড়বে সেরকম না। সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটো মাস কিন্তু ফিনান্সের জন্য খুব ভালো, সাডেন গেনের জায়গাও তৈরি হচ্ছে, অর্থাৎ হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি হবে সেটা দেখাচ্ছে। অর্থপ্রাপ্তি মানে কখনোই আমি কিন্তু এটা বলি না যে অর্থপ্রাপ্তি মানে হঠাৎ করে দেখা গেল তুমি লটারির টিকিট কেটেছো এবং সেখান থেকে পেয়ে গেল, না, সেটা গ্যাম্বলিং, সেটা জুয়া। আমি মনে করি, এটা আমার বিশ্বাস, এবং আমি যে টিচারের কাছ থেকে পড়েছি বা যাদের মাধ্যমে আমি পড়াশোনা করেছি, তাদের একটা থট প্রসেস রয়েছে মানিকে নিয়ে, যে মানি এমন একটা জিনিস যে ঊর্জাটা যদি গ্যাম্বলিংয়ের থ্রু থেকে আসে, বা যেটা যদি হঠাৎ করে এরকম কোনো কিছু তার মধ্যে এই মানে 1% কোনো কষ্ট নেই, হার্ডওয়ার্ক নেই, হঠাৎ আসে, মানে কিন্তু হঠাৎ বেরিয়েও যায়। সেই জন্য আমি নিজে ব্যক্তিগত রূপে ভীষণভাবে স্ট্রংলি ডিসএগ্রি করি টিকিট কাটার, এবং আমি মনে করি যে এটা কাইন্ড অফ রাহুকে অ্যাক্টিভেট করা চার্টে। তো তোমরা যারা টিকিট কাটো, স্বাভাবিকভাবেই তারা দেখবে একটা জিনিস, যে তোমাদের চার্টে রাহু কোথাও না কোথাও নেগেটিভলি অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং টিকিট কাটতে 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 দেখবে যে মা লক্ষ্মী যে স্থিতি, সেই ব্যাপারটা সামহাউ মিসিং হয়। সো রাহুর দ্বাদশ ভাব তোমাদের এবারে কিন্তু সেই স্থিতির ব্যাপারটা একটু ডিস্টার্ব করবে। টাকা তো আসবে, কিন্তু যে স্থিতিটা হওয়া উচিত হবে না। সাডেন এক্সপেন্স এই বছর বাড়বে, সেটা একটা দেখাচ্ছে, কিন্তু এটাও ঠিক যে কিছু অর্থ হঠাৎ করে পাবেই মাসে, এবং হঠাৎ কিছু টাকা পয়সা আসবে, যেটা খুব ভালো দেখাচ্ছে। নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে লোনে খুব সাবধানতা। যদি লোন নিচ্ছ, লোনের টাকা পয়সা, লোন জাতীয় জিনিস নিয়ে কোথাও একটা ইনভেস্ট করছো, বি কেয়ারফুল। পেপারপত্র ভালো করে দেখে লোন নেবে। লোন নিলে দেখবে যে তুমি এই বছর মেটাতে পারবে কিনা লোনটা ঠিক করে, মান্থলি যে ইএমআই হয় সেটা পারছো কিনা, নিজের পজিশন বুঝে তারপরে কিন্তু সেটা করবে, না হলে কিন্তু সমস্যা ফেস করতে হবে, ঠিক আছে? আচ্ছা,
যাদের পার্টনারশিপ বিজনেস রয়েছে, কেরিয়ারের জন্য তো এই বছরটা ভীষণ 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 ভালো বছর। মানে বহু বছর পরে এরকম একটা যোগ মীন রাশির তৈরি হচ্ছে যেখানে কেরিয়ার এতটা প্রমিনেন্ট দেখাচ্ছে। অ্যাকচুয়ালি 12 বছর পরে, যদি আমাকে খুব ডিরেক্টলি বলতে হয়, আফটার 12 ইয়ার্স এরকম একটা যোগ তৈরি হচ্ছে যেখানে কেরিয়ার মানে এত প্রমিসিং কেরিয়ার দেখাচ্ছে। বাট ওয়ান মোর থিং, সেটা হচ্ছে দ্বাদশ ভাব কানেক্টেড রয়েছে যেহেতু রাহুর সাথে, পার্টনারশিপে চিটেড হওয়ার জায়গা থাকবে। পার্টনার টাকা নিয়ে চলে গেল, পার্টনার বেনিফিটটা পেয়ে গেল, তোমাকে আটকে থাকতে হলো, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। সুতরাং পার্টনারশিপের জায়গাতেও একটু তোমাদেরকে বুঝতে হবে যে পার্টনারশিপের যে জায়গা সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। যদি পার্টনারশিপ বিজনেস থাকে, প্লিজ পেন অ্যান্ড পেপারে সেটাকে করার চেষ্টা করবে, তাতে কিন্তু তোমরা ভালো রেজাল্ট পাবে। বিজনেসে বেশ কিছু ইন্ডাস্ট্রি ভালো করবে, লাইক মিডিয়া ইন্ডাস্ট্রি ভালো করবে, হসপিটালিটি ইন্ডাস্ট্রি ভালো করবে, হসপিটাল ইন্ডাস্ট্রি ভালো করবে, এনি কাইন্ড অফ সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি তোমাদের জন্য ভালো হবে। সো এই এরিয়াগুলোতে একটুখানি সাবধান, মানে এই এরিয়াগুলো, মানে যে পার্টনারশিপের এরিয়ার যেটা বললাম, সেটাকে একটুখানি বুঝে তোমরা যদি করো, এগো, তাহলে কিন্তু বিজনেস এবছর বেশ ভালো দেখাচ্ছে। কেরিয়ারের জন্য ইটস আ ভেরি প্রমিসিং ইয়ার। কেরিয়ারে বেশ প্রমিসিং এই বছরটা, কারণ তোমরা বেশ নাম, ফেম, যশ, খ্যাতি পাবে। বাট হ্যাঁ, শুরুর প্রথম দিকটা লাইক jan to May এই টাইমটাতে কেরিয়ারে উন্নতি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম না, তোমরা প্রচন্ড রকম পলিটিক্স দেখতে পাবে। মানে দেখতে পাবে যে পলিটিক্স হচ্ছে, একটুখানি কলিগদের দ্বারা শত্রুতা ফেস করতে হচ্ছে, সেই ব্যাপারটা কিন্তু এই বছর হতে যাচ্ছে। বাট সেটা যদি তোমরা একটুখানি কি বলবো, খুব ঠান্ডা মাথায় ডিল করতে পারো, দেন ডেফিনেটলি এই বছরটা তোমাদের জন্য বেশ ভালো বছর হতে যাচ্ছে। বিশেষ করে সেকেন্ড হাফে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রচন্ড পরিমাণে, যদি এরকম থাকে অনেক বছর ধরে তোমরা আটকে আছো, অনেক বছর ধরে তোমাদের এরকম সিচুয়েশন চলছে যেখানে দেখা গেল যে তোমরা এগোতে পারছো না, প্রমোশন পাচ্ছ না, ট্রান্সফার পাচ্ছ না, জব চেঞ্জ করবে ভাবছো, সুইচ করবে ভাবছো, পাচ্ছ না, এই বছরটা বেস্ট ইয়ার হবে তার জন্য। বিবাহের জন্য দিস ইয়ার ইজ ভেরি গুড। একটা জিনিস যেটা আমার মনে হয় এই বছর একটু ডিস্টার্ব রয়েছে, সেটা হচ্ছে রিলেশনশিপের জায়গাটা। স্পেসিফিক্যালি যেটা বললাম যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন, এটা ভীষণভাবে তোমাদের হবে। আর একটা জায়গা যেটা একটু ডিস্টার্ব দেখাচ্ছে সেটা হচ্ছে যে এই বছর তোমাদের সামহাও তোমরা একটা জিনিস দেখবে যে স্টুডেন্ট যারা রয়েছে, বিদ্যার্থী যারা রয়েছে, তাদের কনসেন্ট্রেশন ইস্যুসটা হবে এই বছর। তোমরা যদি প্রপার্টি পারচেস করো ভালো হবে এই বছর, তোমরা যদি ভেহিকল পারচেস করো ভালো হবে। বাট আগেন সেম কথা, যদি লোন নিয়ে পারচেস করছো, যেটা আমরা মধ্যবিত্তরা 90% করে থাকি, সেক্ষেত্রে বি রেস্ট অ্যাসিওর যেন একটা মানে মোটামুটি একটা সোর্স অফ সলিড ইনকাম থাকে, না হলে কিন্তু লোন নেবে না। লোন টাকা আটকাতে পারে, লোনের ইএমআই পে করতে গিয়ে সমস্যা হতে পারে, সেরকম যোগ কিন্তু মীন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবারে আমি অনেকজনের কমেন্ট স্কিপ করেছি, নাও আমি কমেন্টে একটুখানি ফিরবো। না, আজকে আমি পিছন দিক থেকে আসছি। যে জিজ্ঞেস করলে যে ধনু বলা হয়েছে কিনা বা কিছু বলা হয়েছে কিনা, কেউ একটা জিজ্ঞেস করলে, আমি খেয়াল করলাম না। আজকে আমি মিন থেকে ব্যাক করছি, ঠিক আছে। আর যারা যারা আমাকে স্টার দিয়েছে, আমি দেখতে পাচ্ছি 22টা স্টার অলরেডি রিসিভ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি না এই স্টারগুলো থেকে কি করে টাকা পায়, ঠিক আছে, আই রিয়েলি ডোন্ট নো। আর আমি ভয়ও পাই এইসবে খুব, বিকজ মার্চের ইয়ার, স্ক্যাম হওয়ার চান্সেস 95%। তো আমার ভয়ও লাগে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেবো, টাকা পয়সা চুরি হয়ে যাবে, কি হবে, দরকার নেই বাবা। তবে হ্যাঁ, এই স্টারটা আমার কোথায় কাজের, আগে আমি বলছি, স্টারটা আমার গ্রুপটাকে পেজটাকে রিচটা বাড়ায়, স্টারটা আমার পেজের ভিজিবিলিটিটাকে বাড়ায়, এবং তার সঙ্গে সঙ্গে যদি স্টার নাও দাও, যদি একটা ছোট্ট শেয়ার করো, সেটাও কিন্তু পেজের ভিজিবিলিটিটাকে বাড়ায়। ঠিক আছে দিদি, আমার সারনেমের গোত্র কোনখানকার দেবো? আচ্ছা, সো আফটার ম্যারেজ অলওয়েজ হাজব্যান্ডের বাড়ির নাম গোত্রই দিতে হবে, কারণ বিবাহের সময় সবসময় নামগোত্র চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। আর যাদের ডিভোর্স হয়ে গেছে তারা বাবা মার যেটা জন্মগত নামগোত্র সেটা দেবে, কোনো অসুবিধা নেই। হ্যাপি নিউ ইয়ার, হ্যালো ডিভাইন ব্লেসিংস। 1 তারিখ অসত্য পাতা রিমেডিটা করতে পারিনি, 11th করতে পারবো, করো, ঠিক আছে। ফার্স্টে করার কথা ছিল, বাট যদি করতে না পারো দেন 11th করতে পারো, ঠিক আছে। বিবাহিত যেমন
জীবন কীরকম কাটবে মীন রাশি। মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা বললাম যে শুরুর দিকটা বেশ টাফ টাইম দেখবে মীন রাশি। সম্পর্কের জন্য দিস ইয়ার ইজ নট গুড মীন রাশিদের ক্ষেত্রে। বৈবাহিক জীবন, প্রেমের সম্পর্ক পুরোটাই প্রথম দিকটা একটুখানি হচপচ টাইপের হয়ে যাবে এবং ডিস্টারবেন্সেস থাকবে, মিসকমিউনিকেশন থাকবে, ক্ল্যারিটির অভাব থাকবে, বুঝতে পারবে না যে কি হচ্ছে কি হচ্ছে না, কি চলছে অ্যান্ড কেন এরকম হচ্ছে। অনেক জিনিস থাকবে যেটার উত্তর তোমরা খোঁজার চেষ্টা করবে, উত্তর খুঁজে পাবে না এবং মনে হবে যে অকারণে তোমরা ডিস্টার্ব হচ্ছ সেটা। বাট মানে ফর্চুনেটলি সেকেন্ড হাফে গিয়ে এই জিনিসটা অনেকটা ঠিক হয়ে যাবে। যারা ক্রিয়েটিভ সেগমেন্টে আছো, কেউ একটা জিজ্ঞেস করছিল আমাকে মীন রাশির জন্য গান নাচ কেমন হবে। যারা ক্রিয়েটিভ সেগমেন্টে আছো, লাইক মেকআপ আর্টিস্ট রয়েছো, নাচের সাথে যুক্ত রয়েছো, সিঙ্গিং এতে রয়েছো, তাদের জন্য দিস ইয়ার ইজ ভেরি গুড, ঠিক আছে। তো তারা এবছর ভালো লাইফে এগোতে পারবে। ক্রিয়েটিভ সেগমেন্টে যারা আছো তাদের জন্য এই বছরটা বেশ ভালো বছর হতে যাচ্ছে। আর হেলথের ক্ষেত্রে একটুখানি সাবধানতা মেনটেন করে চলতে হবে, ঠিক আছে। হেলথের ক্ষেত্রে একটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে হেলথ কিন্তু ডিস্টার্ব করবে। বিশেষ করে আমাকে যদি বলতে হয় সেটা হচ্ছে যে জানুয়ারি থেকে আপ টু 18 মে, 18ই মে অবধি হেলথের জায়গা কিন্তু সমস্যা দেবে। সেপ্টেম্বর মান্থটায় একটু সমস্যা হবে, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, বিশেষ করে পড়ে যাওয়া, ছোটোখাটো মাইনার অ্যাক্সিডেন্ট সেরকম জায়গা দেখাচ্ছে, মেজর না, সেখান থেকে রিকভারিও শো করছে। বাট এটাও ঠিক যে সেপ্টেম্বর এবং অক্টোবর, স্পেসিফিক্যালি সেপ্টেম্বরে অ্যাক্সিডেন্টের জায়গা রয়েছে, একটুখানি সাবধানতা। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা আমি না বললেই নয়, সেটা হচ্ছে হেলথের অনেকগুলো এরিয়া থাকবে যেটা ডিস্টার্ব করবে, পেট ভোগান্তি দেবে, কোমর থেকে নিচের পোর্শন ভোগান্তি দেবে। একটু তোমাদেরকে এই জায়গায় সাবধানতা মেনটেন করে চলতে হবে। ফার্মা ইন্ডাস্ট্রি ভালো করবে, মানে ফার্মা ইন্ডাস্ট্রি যদি মীন রাশির ক্ষেত্রে জিজ্ঞেস করছো, ফার্মা ইন্ডাস্ট্রিতে কোনো মানুষ যদি কাজ করে ডেফিনেটলি এবছর তারা গ্রোথ পাবে। আচ্ছা, আর একটা জিনিস অনেকের মনে হতে পারে যে ওয়াই এই সম্পর্কের ডিস্টারবেন্সেসটা কেন, জাস্ট বিকজ অফ রাহু অ্যান্ড স্যাটার্ন। রাহু এবং শনির যে প্রভাব মীন রাশির ওপরে পড়বে সেখানে কিন্তু সম্পর্কের তিক্ততা বাড়াবে, সম্পর্কের জায়গায় ডিস্টারবেন্সেস বাড়াবে, সম্পর্কে মিসকমিউনিকেশন বাড়াবে অ্যান্ড প্রচণ্ড রকমের ট্রমাটাইজ করবে। সো রিলেশনশিপের জায়গায় এবছর এই জায়গাটা দরকার, বুঝে চলা, স্থির বা স্থিতির একটা দরকার আছে। পড়াশোনার ক্ষেত্রে যেটা বললাম কনসেন্ট্রেশনের অভাব আছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যেটা সেটা হচ্ছে যে পড়াশোনায় ডিসিপ্লিনটা ভীষণ এই বছর দরকার। বিকজ কনসেন্ট্রেশন ভাঙবে, ডিসিপ্লিন যাবে, কোন দিন সকালে পড়তে বসছো, কোন দিন দুপুরে বসছো, কোন দিন রাতে পড়তে বসছো, এই প্যাটার্নটা চলবে। যদি স্টুডেন্ট হও, মাধ্যমিক দিচ্ছ, উচ্চ মাধ্যমিক দিচ্ছ, এটার বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট তোমাদের পড়াশোনার জগতে পড়বে বা স্টাডির লাইফে পড়বে। কেন বলছি, এক তো রাহুর একটা স্ট্রং ইম্প্যাক্ট রয়েছে, রাহু কনসেন্ট্রেশন ব্রেক করে, রাহু বাইরের দিকে মন নিয়ে যাবে, রাহু মোবাইল গ্যাজেটসের প্রতি ইন্টারেস্টটাকে বাড়াবে, যা কিছু মানে ভোগের বস্তু তার দিকে ইন্টারেস্টটা নিয়ে যাবে। আবার রাহুর দ্বাদশ অ্যাক্টিভেট থাকবে, যার ফলস্বরূপ কি হবে, তোমরা একটা জিনিস ভীষণভাবে দেখতে পাবে, সেটা হচ্ছে মার্কস খুব কম আসবে। স্পেসিফিক্যালি ইংরাজি বা এমন কিছু সাবজেক্ট, যে সাবজেক্টটা আমাদের এদেশের সাবজেক্ট নয়, ইংরাজি তো আমাদের এদেশের ভাষা নয়, তো বিদেশি ভাষা, বিদেশি সাবজেক্ট নিয়ে যদি কেউ পড়াশোনা করছে, লাইক অন্য কোনো ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করছে, ইংরাজি আমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন সবেতেই মোটামুটি ইংরাজিটা থাকে। সো ইংরাজি যদি থাকে সেই সাবজেক্টটাতে ডিস্টার্ব হতে পারে সেরকম জায়গা, এবং মার্কস কম আসা, স্পেসিফিক্যালি ইয়ার লসের মতো জায়গাও কিন্তু দেখাচ্ছে। সুতরাং এই সময় পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব থাকবে, পড়াশোনাতে ভীষণভাবে ফোকাস হতে হবে, না হলে কিন্তু সমস্যার জায়গা আছে, ঠিক আছে। সো মীন রাশি বলে দিলাম, মীন রাশি কমপ্লিট। আজকে খুব সুন্দর লাগছে আপনাকে, চোখ ফাটানো যাচ্ছে, তাই কই কেউ বলেনি সুন্দর লাগছে। লাভলি ইন শাড়ি, থ্যাংক ইউ কুশালি, তোমরা দুজন বললে। দিদি আমার 2024 খুব ভালো গেছে, আরও ভালো হবে 2025। হ্যালো চুমকি, কাল আমার মা লক্ষ্মীর জন্য কি কাগজে লিখেছিলাম, বা সিঁদুরটা যা চলে গেল। আমি না একটু পাটা ছড়াই, হ্যাঁ। বাবা কি ঠান্ডা বর্ধমানে, আই ক্যান ইভেন সে, মানে আমি পাটা পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, আমি একদম, ঠিক আছে আমি একটু রেস্ট, মানে একটুখানি হেলান টালান দিয়ে বসি, হ্যাঁ, কারণ আজকে লাইফটা একটু বড় হতে যাচ্ছে। সো
এক সেকেন্ড, ভেবেছিলাম ভদ্রভাবে লাইভ করব যেরকম করা উচিত, বাট ইটস নট পসিবল। এত পাটা ব্যথা করছে, আর ব্যথা করবে না, ট্রেনে 6 ঘন্টা 7 ঘন্টা বসে এসেছি, বাপরে পায়ের আর দোষ। দেখো আমার চোখ মুখ ঘুমিয়ে পুরো ফুলে গেছে লিটারেলি, ঠিক আছে। আমি বলেছি গুরুমা, তাই কালকে কামাখ্যাতে পুজো দিলাম, রিভিউ দেবো, নিশ্চয়ই রিভিউ দিও প্রিয়াঙ্কা। হ্যালো রীতা আন্টি, ডিভাইন ব্লেসিংস, ঠিক আছে। কালকে তেজপাতা রেমেডি করার পর দেখলুম একটু ছিঁড়ে গেছে পাতাটা, আবার করেছে নতুন করে, পুরোনোটা কি করব, ছিঁড়ে গাছের গোড়ায় দিয়ে দিও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এত সুন্দর শাড়িটা পরেছো, ভালো তো লাগবেই। হ্যাঁ সেই আজকে ভোরবেলায় 5:30 ট্রেন ছিল আমার শিলিগুড়ি থেকে, দাঁড়াও একটু টেনে নি। হ্যাঁ আজকে ভোরবেলা 5:30 ট্রেন ছিল শিলিগুড়ি থেকে, অ্যান্ড শতাব্দী ছিল, জনশতাব্দী। তো মানে বলে না ভগবানের কৃপা, সত্যি এর থেকে বোঝা যায় যে রাধারানীর কৃপা কতটা, ঠিক আছে। কারণ আমি ভাবছিলাম কালকে মাই হেলথ ওয়াজ নট গুড, আমি বললাম না একটা ছোট রিলস দিয়েছিলাম, ঠিক আছে, যে হ্যালো নিবেদিতা থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটু গল্প করে নিই, তারপরে আবার বলছি নেক্সটটা, ঠিক আছে। আমার মীন রাশি কিন্তু জাস্ট জয়েন করলাম, পুরো মীন রাশি বলেছি, মীন রাশির প্রতিকারও বলে দেবো, একটু 2 মিনিট কথা বলে নিই তারপরে বলছি। সো আজকের মানে কালকে আমার হেলথটা না খুব লো ছিল। প্রথম কথা হচ্ছে গলাটা প্রচণ্ড ব্যথা লাগছিল হঠাৎ সকালবেলায় উঠে, যেটা আমার জেনারেলি হয় না। তো আমি হঠাৎ দেখছি যে গলায় ব্যথা, সারাদিন পঞ্চতুলসী খেয়ে গেছি, গরম জল, গলা যাতে ময়েস্ট থাকে চেষ্টা করেছি, গরম জল খেয়েছি। দেন নামতে নামতে আমাদের শিলিগুড়ি নামতে নামতে বেশ ধরো ওই 4:30 মতো বেজে গিয়েছিল। দেন স্যারেরা তো ট্রেনে করে কালকে ব্যাক করেন, ওনাদের পদাতিক এক্সপ্রেস ছিল, ওনারা ব্যাক করে গেছেন কালকে, বাট আমার কালকে ছিল না। তার দুটো কারণ, এক হচ্ছে মানে সারাদিন জার্নি করার পর সদ্য দিনে ফেরাটা আমার জন্য একটু চাপ, আর আজকে যে আবার রাতে ফিরবো তাহলে আজকে সারাটা দিন নষ্ট হয়ে যাবে। আমার ফিরে প্রচুর চার্জিংয়ের কাজ রয়েছে, ক্যান্ডেল চার্জিংয়ের, তো সেগুলোর জন্য, ঠিক আছে। তো আমি ভাবলাম না, তাহলে আমি সকালের দিকে সকালের দিকে ট্রেনটাই ধরবো। ফ্লাইট চেষ্টা করেছিলাম, বাট এত বেশি দাম বলছিল ফ্লাইটের, ইট ওয়াজ নট পসিবল। দিয়ে কি করেছি, আমরা শিলিগুড়িতে কালকে স্টে করি। দেন আজকে কালকে রাত্রে স্টে করে রাধারানীকে ডাকছি যে একে তো শরীরটা এত লো লাগছে, এতটা টায়ার্ড লাগছে, তো আর এত মর্নিং মানে এতটা ভোরবেলায় ওঠাও আমার অভ্যাস নেই, জেনারেলি এতটা ভোরে উঠি না আমি, 5টা 5:30 অবধি ঠিক আছে, বাট আমাকে উঠতে হবে 3:30 পৌনে 4টে যদি 5:30টার ট্রেন ধরতে হয়, কারণ আমাকে ফ্রেশ হতে হবে, রেডি হতে হবে, সব কিছু হতে হবে। সো আই ওয়াজ লাইক রাধারানী খুব কষ্ট হবে, আর শতাব্দী যে সিটটা, সেই সিটগুলো এত কোজি, বাট অ্যাট দ্য সেম টাইম আই হ্যাভ নো অপশন। মানে আমি যদি রাতের ট্রেন করি পরের দিন, তাহলে ফিরতে পুরো সারাটা দিন নষ্ট হয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা জিনিস সেটা হচ্ছে ফ্লাইটেও আমি ফিরতে পারছি না, তো একটাই অপশন আছে, সেটা হচ্ছে শতাব্দী। চল তাই হোক, ঠিক আছে। দিয়ে হওয়ার পর ওইসব করে সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে দেখলাম উঠে আমার একটু গলা ব্যথা নেই। তো ফার্স্ট অফ অল এটা একটা ভালো ব্যাপার, পুরো একদম আই এম ফাইন, ঠিক আছে, একদম 100% ওকে। আমি দেখলাম আমার বডি একদম সুন্দর হয়ে গেছে, মানে একদম ঠিকঠাক হয়ে গেছে। দেন তারপরে কি করেছি, তারপরে আমি সকালবেলা এসে সিট যখন নিতে যাচ্ছি তখন দেখছি যে একটা সিট হয়, আমি জানি না তোমরা কখনো গেছো কি না শতাব্দীতে, আই থিঙ্ক সবাই গেছে কম বেশি, ঠিক আছে। সেটা হচ্ছে আমি এর আগে দেখেছি, মানে যে একবার শতাব্দীতে গিয়েছিলাম তখন, এবারেও দেখলাম, সেটা হচ্ছে একটা হয় কাঠের এরকম টেবিল টাইপের থাকে, টেবিলের এই দিকে আর এই দিকে দুটো সাইডে বসার জায়গা থাকে, ঠিক আছে। সো ওখানে বসে তুমি অনেকটা করে স্পেস থাকে, পা ছড়াতে পারবে। আমি দেখলাম অদ্ভুতভাবে আমার ওখানে সিট পড়েছে। সো আই এম লাইক ও গড থ্যাংক ইউ, ঠিক আছে। কিন্তু তা হলেও একটা ট্রেন জার্নি, একটা এতটা আশা, এসেই কাজে বসা, ঠিক আছে, এসেই দেখবে দেখাচ্ছি, দাঁড়াও, এইগুলো ক্যান্ডেলের বেরোবে, ঠিক আছে। একটা লট বেরিয়ে গেছে মানে চার্জিংয়ে বসে গেছে, আর একটা লট হচ্ছে এইটা। তো একটু পরে বসে ক্যান্ডেলের, সো বুঝতেই পারছো
এসেই কাজে দৌড়নো। তারপর প্রথম এসে কাজ করেছি যেটা, সেটা হচ্ছে ছাদে গেছি। প্রথমেই দৌড়তে দৌড়তে একদম ছাদে, কোনো জায়গা না, সাই বাবাকে প্রণাম করেছি, যেহেতু ট্রেনে ছিলাম, জামা কাপড় নোংরা ঢুকিনি, বাইরে থেকে প্রণাম করেছি, করে একদম সিধা ছাদে। ছাদে গিয়ে দেখছি কি সুন্দর মেথিগুলো, গাছগুলো আমার বড় হয়ে গেছে মেথিতে। গোটা ছাদটা দেখে আমি একদম লাফালাফি। 8 ঘন্টা আগে ছাদে দিয়েছি। ছাদে দিয়েছে, থ্যাংক ইউ অহনা, থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার। দিয়ে ছাদে দিয়েছি, ছাদে জল দিয়ে পরিষ্কার করে গাছ টাছ করে সোজা নেমে একদম বাথরুমে গিয়ে স্নান টান করে বেরিয়ে সোজা সাই বাবার কাছে, যে বাবা ওহ কতদিন পর তোমাকে দেখলাম এইভাবে। এটা হয় না, যারা বোঝে তারা বুঝবে ব্যাপারটা, ঠিক আছে। সেন্টার সিট, হ্যাঁ সেন্টার সিটই বলে বোধ হয়, ঠিক আছে। সো যাই হোক, দিয়ে ফিরলাম। ফিরে এবার কাজের আগে প্রস্তুতি, তারপরে খাওয়া, বিকজ মর্নিং থেকে কিছু খাওয়াই হয়নি সেইভাবে। ট্রেনের কি খাবো, ঠিক আছে। আর তার মধ্যে যারা ভেজিটেরিয়ান তাদের বাবা ফুড হ্যাবিটে বিরাট সমস্যা, মানে সেরকম ফুড ভালো পাওয়াই যায় না। সো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কাজ টাজ এদিক ওদিক দেখে তারপর আজকে সন্ধ্যাবেলায় শুতে গেছি, মানে সন্ধ্যা না, বিকালবেলা 4:30, 4:30, 4:45 শুতে গেছি। একদম শার্প উঠেছি, মা সন্ধ্যা দিতে এসেছে তখন, ঠিক আছে। মা সন্ধ্যা দিচ্ছে, দিয়ে আমাকে বলছে, তুলে বললো যে ওঠ, দিয়ে করলো, কফি দিল একটা, খেলাম। দিয়ে খেয়েছে, বললাম না আজকে এবারে তাহলে লাইভে আসি, লাইভে এসে একটুখানি আজকে রাশির প্রেডিকশনগুলো করি। বাট হ্যাঁ, ওই আর কি, পাটা একটু ব্যথা তো আছেই, এতটা লং জার্নি ট্রেনে বসে বসে আসাটা খুব কষ্ট। শোয়া সিট হলে না এত কষ্ট হয় না, জানো তো। আমাদের দেখিও তোমার ছাদ বাগানে, একদম দেখাবো, প্রচুর সবজি বসিয়েছি, ঠিক আছে। আর আরও সবজি বসাবো, এইবার বসাবো টমেটো বসিয়েছি, বাট আবার নতুন করে বসাবো টমেটো, বেগুন। এইবার যে সিজনের যেগুলো আছে, মানে এই জানুয়ারিতে যেটা বসাতে হয় সেগুলো এবারে বসাবো। টমেটো বসাবো, বেগুন বসাবো, ভিন্ডি বসাবো, আরও অনেক সবজি হয়, মূলো হয় আপ টু মার্চ অব্দি, তো মূলো বসাবো। আছে এগুলো বসানো, বাট এগুলোকে বড় করে বসাবো। আর একটা বিরাট আমি ব্যাগেতে, ঠিক আছে, বসিয়েছি। প্রচুর মেথি গাছ হয়েছে, প্রচুর, মানে আমি এসবের প্রথম আনন্দ ওটা হয়েছে যে এত মেথি হয়েছে। আমি বসিয়ে গিয়েছিলাম, আমি জল স্প্রিঙ্কল করছিলাম, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর করে পুরো একদম ভরে থাকবে মেথিতে, ঠিক আছে। দিদি তুমি ভেজিটেরিয়ান? হ্যাঁ, লাস্ট 1.5 বছর কমপ্লিট ভেজিটেরিয়ান। আমি পেঁয়াজ রসুন খাই, বাট মাছ মাংস ডিম খাই না, ঠিক আছে। একদিন সবজিগুলোর পিক দিও, দেবো, ঠিক আছে। কি ভালো লাগে, সবজি চাষ করো, হ্যাঁ সবাইকে এটা আমি রেকমেন্ড করবো, সবজি চাষ করো, দেখবে কি ভালো লাগবে। মানে অন্যই লেভেলের ভালোবাসা। ফুল তো একটা ভালোবাসা, সেটা মানছি, বাট সবজি, আমার একটা লেবু গাছ আছে, আমার অ্যাকচুয়ালি 3-4টে লেবু গাছ আছে, তার মধ্যে পার্টিকুলার একটা লেবু গাছ আছে যেটাকে আমি ট্রিম করেছিলাম, না হলে প্রচুর আরও ফুল এসেছিল, বাট বুকে পাথর রেখেই ট্রিম করেছি ফুল থাকা অবস্থাতে, যে না যাতে গাছটা আরও গ্রো করে, ভালো করে গ্রোথ আসে। তো বিশ্বাস করবে না, ওই লেবু গাছটা হাড়ে গড়ে লেবু হয়, ঠিক আছে, মানে 60-70টা লেবু অ্যাট এ টাইম দেয়। আমি বাড়ি এসে থেকে, মানে ওখান থেকে বেরিয়ে এসে যখন ছাদে গেছি, আমি দেখছি ওখানে 15-20টা লেবু ধরে আছে, ঠিক আছে, হাড়ে গড়ে লেবু আসে। আবার একটা নতুন গাছ এনেছিলাম লেবুর, সেখানেও দেখছি ফুল এসেছে, এত ভালো লাগে ওগুলো দেখলে, ঠিক আছে। আমাদের ছাদেও এখন শুধু ফুলে ভর্তি আর সবজিতে ভর্তি, ঠিক আছে। পেঁয়াজ কলি চাষ করেছি, কি সবজি আমার চাষ আছে আমি বলছি। বাঁধাকপি চাষ করেছি, পেঁয়াজ কলি চাষ করেছি, মেথি চাষ করেছি, পালং শাক চাষ করেছি, ধনিয়া পাতা চাষ করেছি, টমাটার চাষ করেছি, আর 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 কি আছে, মূলো শাক, স্প্রিং অনিয়ন, মূলো, এগুলোও চাষ করেছি। তো এত কিছু ভরে ভরে চাষ করেছি আমি, আমার খুব ভালো লাগে, ঠিক আছে। আমারও হয়েছে মেথি, খুব ভালো লাগে, চাষ করে ভালো লাগবে, ঠিক আছে। সারা বছর ধনিয়া চাষ করো, ধনিয়াটা না বাইরে থেকে কেনার দরকারই পড়ে না, এত সিম্পল ওয়েতে বানানো যায়। যাদের ছাদ বাগান নেই তারাও চাষ করতে পারবে, মানে চাষ মানে ওই আর কি, আমি চাষ বলছি দেশের ভাষায়, মানে ওটাকে হারভেস্ট করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ, লঙ্কা গাছ আছে, হ্যাঁ দিও, পিক দিও, একদিন দিও, ঠিক আছে। আমি আপেল আর তেজপাতা লেবু গাছ লাগিয়েছি, দেখি আপেল কেমন হয় জানিও, হ্যাঁ। ভেজিটেরিয়ানদের খুব প্রবলেম হয়, হ্যাঁ, বাট ঠিক আছে। মানে আর একটা লেটেস্ট নিউজ, সেটা হচ্ছে যে আমি যেদিনকে গেলাম তার আগের দিন আমি ব্লাড টেস্ট করিয়েছিলাম, তোমরা তো জানোই, ঠিক আছে, দেখাচ্ছিলাম হাতে ছিল।
সো আমার হিমোগ্লোবিন সিভিয়ারলি ড্রপ করেছে অ্যান্ড আমার মা আমাকে জুতোর বাড়ি মারতে বাকি রেখেছে যে যেভাবেই হোক তুই ননভেজে ফের। অ্যান্ড আই এম লাইক মরে যাবো তবু ননভেজে ফিরবো না। বাট হ্যাঁ, আমি এবার খাওয়া দাওয়াটা একটু বাড়াচ্ছি, হয় না, খেয়ে শক্তি বাড়াতে হবে, ঠিক আছে। চলো, মঙ্গলবার নিরামিষ ভোজন করলে পেঁয়াজ রসুন খাওয়া যাবে দিদি? হ্যাঁ, পেঁয়াজ রসুন খেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। পেঁয়াজ রসুনকে নিরামিষ ক্যাটাগরিতেই রাখা হয়, তবে হ্যাঁ সাত্ত্বিক ভোজন হিসেবে দেখা হয় না, ঠিক আছে। সাত্ত্বিক ভোজন ক্যাটাগরিতে আসে না, পেঁয়াজ রসুন তামসিক ক্যাটাগরিতে আসে, কিন্তু ননভেজ নয় পেঁয়াজ রসুন, ঠিক আছে। খুঁজে পাচ্ছি না টয়লেট ইস্টে, তুমি একবার আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি যদি লিঙ্কটা হয় আমি পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। দূর, আমাদের ফ্ল্যাটের রোদ্দুরই পাই না, সত্যি কথা না, এটা একটা বড় প্রবলেম। পার্টিকুলার এই যে রুমটায় আমি বসে আছি, এই রুমটা একটু রোদ আসে না। আমার যে কটা রুম নতুন হয়েছে, কাঁচ খুললেই জানলা খুললেই একদম ভরে রোদ, গোটা বিছানা জুড়ে রোদ থাকে। এখন আর আমি এই রুমটায় থাকিই না, জানো তো, আমি রুম শিফট করে নিয়েছি প্র্যাকটিক্যাল, শুধু রাত্রিটুকু এখানে থাকি, হোল ডে ওখানে থাকি, এত ভালো লাগে। সানের যে এনার্জিটা না, আমি সবাইকে এটা বলি যে সানের একটা ভাইব্রেন্ট এনার্জি হয়, একটা ওয়ার্ম এনার্জি হয়, সেই এনার্জিটা না মানুষের অর্ধেক প্রবলেমকে ঠিক করে দিতে পারে, ঠিক আছে। সো যাই হোক, রোদ না আসাটা সত্যিই বড় চাপ, মানে এটার তো কোনো অল্টারনেটিভ অপশন হতেই পারে না, কি আর করবে তুমি, কিন্তু সত্যিই চাপ। আমি, আমার মাও বলে জুতোর, হ্যাঁ খাওয়া মানে একদম মেরে ফেলতে বাকি, আমি বলেছি আমি মরে যাবো তবু খাবো না, এরকম ব্যাপার স্যাপার চলেছে আমার দুদিন বাড়িতে, মানে ফ্লাইং জুতো চপ্পল। তোমার মতো আমার সেম শাড়ি আছে গো, তাই না? না, ভালো খাবার খাও, পনির দুধ খাও, হ্যাঁ হ্যাঁ, আমি আমি সেই দিনই বানিয়েছি বাজরার লাড্ডু, ঠিক আছে, তো বাজরাই তো বলে ওটাকে, হ্যাঁ বাজরার লাড্ডু ভরে ভরে ড্রাই ফ্রুটস দিয়ে। আমি বলেছি না না, এবার খাবো, ঠিক আছে, আমি ব্রেকফাস্ট স্কিপ করবো না বাবা। চলো, আচ্ছা এবারে মীন রাশি কমপ্লিট, কুম্ভতে ফিরি, অনেক গল্প স্বল্প হয়েছে। আচ্ছা, মীন রাশির রিমেডিয়াল পার্টটা এবারে বলি। মীন রাশির রিমেডি হচ্ছে, ফার্স্ট অফ অল এই বছর নিজে থেকে ডিসিশন নাও, কারুর পরামর্শ গ্রহণ না করে এই বছর নিজে থেকে ডিসিশন নাও, দেখবে ভালো হবে, এটা হলো একটা। সেকেন্ড জিনিস কি? সেকেন্ড জিনিস হচ্ছে সন্ত সেবা, ঠিক আছে, মানে কোনো সন্ত আছে, সাধু সন্ত যেটাকে বলে, সেই সাধু সন্ত সেবা খুব ভালো রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে ওং নমো নারায়ণায় নমো, এই মন্ত্রের জপ তোমাদের জন্য এবছর খুব ভালো হবে। মাছের প্রাণদান, মানে কোনো মাছ তাকে কেনা হয়েছে, সেই মাছটাকে জলে নিয়ে গিয়ে ছেড়ে দাও যদি বেঁচে থাকে। মাছের যদি মাসে একদিন করতে পারো, একটা সিঙ্গেল মাছও যদি হয়, তার প্রাণ আছে, তাকে নিয়ে গিয়ে যদি জলে ছেড়ে দিতে পারো, তার প্রাণ দান করতে পারো, সেটা কিন্তু প্রচণ্ড ভালো রেজাল্ট দেবে। নেক্সট হচ্ছে কেশর মিশ্রিত দুধ, মানে দুধের মধ্যে কেশরকে মিক্স করে ভগবান শিবশম্ভুর প্রত্যেক সোমবারে পুজো দাও, তাতেও দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে। এবং হলুদ মিষ্টির দান, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এই কয়েকটা জিনিস এই বছর তোমরা করতে থেকো, টাইম টু টাইম তোমরা ভালো রেজাল্ট পাবে। যেদিন বৃহস্পতিবার হবে হলুদ রঙের বস্ত্র পরো, হলুদ মিষ্টি দান করো, ভালো হবে। মাসে একটা দিন রাখো মিষ্টি দানের জন্য, তাতেও তোমরা ভীষণ ভালো রেজাল্ট পাবে। কেউ একটা বেদানা খেতে বললে আমাকে, হ্যাঁ গো বেদানা খাওয়া শুরু করবো, এখনো করিনি, ফল খাই না আমি, মনে বল এনে ফল খেতে শুরু করব, ঠিক আছে। কেন ফল খাই না? বিকজ ফলের মধ্যে মিষ্টি রয়েছে, আর আমার যে কোনো জিনিস যাতে সুগার রয়েছে, আমার জিভে গেলেই আমার জিভটা মনে হয় চিচির চিচির করছে, আমার একটা বিচ্ছিরি রকমের ফিলিংস হয় সুগারে, ঠিক আছে। সো যে কোনো মানে ভালো ফল যাতে একটু মিষ্টি রয়েছে, লাইক অ্যাপেল বা যে কোনো কিছু, ঠিক আছে, আমার খাওয়ার পরে আমার মনে হয় জিভটা আমার চিরবির চিরবির করছে, ইমিডিয়েট আমাকে ঝাল ঝাল জোয়ান খেতে হয়। সো এইটা একটা প্রবলেম, বাট আমি ট্রাই করছি, আমি বলেছি ট্রাই করবো, এটা আমার আগে ছিল না, হঠাৎ করে লাস্ট 1 বছরে এসেছে। আমি কোনো সুগার ইনটেকই করতে পারি না, করলেই আমার ভেতরটা যেন আনচান আনচান করতে থাকে, ঠিক আছে। আচ্ছা এবারে নাও কুম্ভ কে কে আছো, আই ওয়ান্ট টু নো কুম্ভ কে কে আছো, ঠিক আছে। আমি আছি কুম্ভ, প্রথমেই হাত তুলি, ঠিক আছে। হ্যালো দেবলিনা, হ্যালো নমিতা, ডিভাইন ব্লেসিংস। আমি প্রচুর জনের কমেন্ট স্কিপ করছি অ্যাজ ইউজুয়াল, প্লিজ ক্ষমা করো, আমি কিন্তু ইচ্ছা করে করছি না এটা, অনেক সময় বলতে গিয়ে কিছু করতে গিয়ে কমেন্ট স্কিপ হয়ে যায়, ঠিক আছে। হ্যালো শীতল, তাহলে কুলেখাড়া শাক খাও, হ্যাঁ ওটাও আমার কাছে বরং বেটার, আমার কাছে তেঁতোটা বেটার রাদার দ্যান মিষ্টি, ঠিক আছে।
হ্যাঁ, আচ্ছা, এবারে আসি কুম্ভ রাশিতে। সো কুম্ভ রাশির জন্য হোল ইয়ারে রিলেশনশিপ ডিস্টার্ব যাবে, ঠিক আছে? শুধুমাত্র 14th মে থেকে আপ টু 30th অক্টোবর, এই 14ই মে থেকে 30শে অক্টোবর, এই টাইম ফ্রেম যেটা রয়েছে, এই টাইম ফ্রেমটা একটু বেটারমেন্ট দেখাচ্ছে রিলেশনশিপে। সো হোল ইয়ার কম বেশি টক্সিসিটি, সমস্যা, প্রবলেম, কমপ্লিকেশন, এই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। নেক্সট হচ্ছে কি, এবছর ম্যারেজের হাই চান্স রয়েছে। সো যদি কেউ এরকম থাকো যার বিয়ে হচ্ছে না, বিয়ের জন্য এগোচ্ছ পিছোচ্ছে, এরকম একটা ব্যাপার চলছে, সো প্লিজ তাদেরকে বলবো যে তোমরা এবছর প্রসিড করতে পারো। এবছর বিয়ে কিন্তু ভালো যোগ রয়েছে। বাট হ্যাঁ, বিয়ে করছো ঠিক আছে, বাট বুঝে সম্পর্কের জায়গা একটুখানি, যেটা বলছিলাম শুরুতেই, যে ডিস্টার্ব থাকবে। বিশেষ করে 14th মে থেকে 30th অক্টোবর অবধি ভালো, বাকি পুরো ফেজটা মানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 6টা মাস ভালো, বাকি শুরুর দিক এবং শেষের দিক ডিস্টার্ব যাবে। তো একটু বুঝে সেই জায়গাটা, এটা হলো একটা। নেক্সট জিনিস কি, নেক্সট জিনিস হচ্ছে ফিনান্সের জায়গায় যদি বলতে হয়, তাহলে মঙ্গলের যে দৃষ্টি, সেই দৃষ্টিটা পজিটিভ অ্যাসপেক্ট পড়ছে না কুম্ভের ওপরে, যার ফলস্বরূপ কি হবে, খরচ বৃদ্ধি পাবে। মঙ্গলের এনার্জি এবছর না, তো আমার পজিশনটা ভাবো প্লিজ, আমি যখন প্রেডিকশনটা দিচ্ছি আমার পজিশনটা ভাবো। ফার্স্ট আমি আমার কথাই বলবো। একে তো নাম্বার 4, যার সাথে মঙ্গল কোথাও যায় না, সো যারা 4-এর ব্যক্তি তাদের জন্য এমনিই বছরটা প্রচন্ড ডিস্টার্ব। তার মধ্যে কুম্ভ রাশির ওপরে যে মঙ্গলের অ্যাসপেক্ট, সেই অ্যাসপেক্টটা এবছর ভালো যাবে না। মঙ্গলের বছর, মঙ্গলের অ্যাসপেক্ট ইজ নট গুড। সো কুম্ভ রাশির জন্য এটা কিন্তু সমস্যাদায়ক, ঠিক আছে? কি হবে, খরচ বৃদ্ধি পাবে, কিছু ভুল জায়গায় তুমি ইনভেস্ট করে ফেলতে পারো। পেপারপত্র বুঝে দেখে ভালো করে যাচাই করে তারপরে কিন্তু প্লিজ ইনভেস্ট করো, না হলে কিন্তু সমস্যার জায়গা রয়েছে, ঠিক আছে? মঙ্গলের দৃষ্টির জন্য খরচ বাড়বে। তবে হ্যাঁ, একটা পার্টিকুলার টাইম ফ্রেম রয়েছে যেটা খুব ভালো, 29th জুন থেকে 29th জুলাই, এই একটা মাস হিউজ বেনিফিট তোমরা পাবে, হিউজ মানি আর্ন করার জায়গা রয়েছে, প্রচুর টাকা আসবে, প্রচুর বেনিফিট আসবে। এই একটা মাস তোমাকে বলে না ছাপ্পার ফারকে দেগা, ওই জিনিসটা তোমরা এই একটা মাসে পাবে। বাট ওভারঅল যদি আমাকে জার্নি বলতে হয়, তাহলে কিন্তু ফিনান্সে খরচের বৃদ্ধি রয়েছে। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা, এই যে 29শে জুন থেকে 29শে জুলাই হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি হবে, ছাপ্পার ফারকে পয়সা আসবে, রাইট ইনভেস্টমেন্ট হবে, যাই হোক না কেন, সেই জায়গাতে যেটা বলার, সেটা এটার রিজন হচ্ছে শুক্রের পজিটিভ অ্যাসপেক্ট। এই বছর একটা ভালো জিনিস সেটা কুম্ভের ওপরে চলছে, সেটা হচ্ছে ভেনাসের খুব পজিটিভ ইম্প্যাক্ট রয়েছে, যার জন্য তোমাদের মধ্যে একটা ফেমিনাইন ঊর্জা বাড়বে। কুম্ভ একটুখানি টমবয় টাইপ হয়, ঠিক আছে? কুম্ভ রাশির জাতক জাতিকা যারা হয়, দে আর ভেরি মানে লাইক কোকোনাট, শেলের মধ্যে থাকে এরা, ঠিক আছে? বাইরে থেকে একরকম, ভিতর থেকে আর একরকম। সো সবসময় নিজেকে কি বলবো, একটা শেলে আটকে রাখতে চায়, খুব বেশি সেই সেলটাকে ভাঙতে চায় না, ঠিক আছে? সেরকম জায়গা দেখায়। কিন্তু এই বছর ভেনাসের অ্যাসপেক্ট আসার জন্য তাদের মধ্যে একটা ফিমেল এনার্জি আসবে, একটা গ্রেস আসবে, যেটা কুম্ভর থাকে না। কুম্ভ ইজ ভেরি ক্যাজ কাইন্ড অফ পার্সন। আমি যতজন কুম্ভকে দেখেছি, ম্যাক্সিমাম পার্সন ক্যাজুয়াল অ্যাপ্রোচে ভীষণভাবে চলে। তো সেই ধরনের ব্যাপারটা এরকম থাকবে না, বিকজ ক্যাজুয়াল অ্যাপ্রোচে চলে বা খুব রিয়েলিস্টিক হয়, বিকজ স্যাটার্নের এটার জন্য, ইনফ্লুয়েন্সের জন্য। কিন্তু এই বছর যেহেতু ভেনাসের ইনফ্লুয়েন্স হবে, একটু চারিত্রিক চেঞ্জেস দেখা যাবে, লাইক প্রচণ্ড ফেমিনাইন ব্যাপারটা থাকবে, একটা গ্রেস থাকবে, একটা এই বছর তোমরা দেখতে পাবে হঠাৎ করে কিছু অর্থপ্রাপ্তি 29শে জুন থেকে 29শে জুলাইয়ের মধ্যে হবে, পয়সা করে আসবে, সাডেন একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, পজিটিভ চেঞ্জ আসবে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। নেক্সট জিনিস যেটা, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট পারফেক্ট হবে কুম্ভ রাশির জন্য এই বছরে। সো রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট কিন্তু খুব খুব ভালো রেজাল্ট দেবে যারা রয়েছে এই কুম্ভ রাশির জাতক জাতিকা। যদি চাও অবশ্যই কিন্তু এই বছর রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারো। নেক্সট কি, জবের থ্রু থেকে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তি, এই যে 29শে জুন থেকে 29শে জুলাই এই টাইম ফ্রেমের মধ্যে আসবে বললাম, সেটা। বিজনেস ইটস ভেরি ভেরি গুড, ভেনাস প্রচণ্ড রকম হেল্প করবে বিজনেসকে গ্রো করাতে, ঠিক আছে? সো প্রচুর
আর্নিং বাড়বে, খরচ যেমন বাড়বে, যেটা বললাম ফিনান্সে খরচ বাড়বে, ফিনান্সে প্রবলেম হবে বিকজ এক্সপেন্সটা বাড়বে, হ্যাঁ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মঙ্গলের শত্রু দৃষ্টির জন্য বা নেগেটিভ অ্যাসপেক্টের জন্য কিন্তু অ্যাট দ্য সেম টাইম আর্নিং বাড়বে, খরচও যেমন হবে, টাকা আসবেও, টাকাতে স্ট্যাগনেন্টটা তোমরা দেখবে না। শুক্রের একটা খুব খুব পজিটিভ ইম্প্যাক্ট তোমরা এই বছর দেখতে পাবে। নেক্সট জিনিস এবং বিশেষ করে সেকেন্ড হাফে জবের জায়গায় গ্রোথ রয়েছে, জবের জায়গায় নিউ অপরচুনিটিস রয়েছে। শনি এবং সূর্যের একটা কম্বিনেশনে এটাকে বলা হচ্ছে সমসপ্তক। এই সমসপ্তক তৈরি হওয়ার জন্য 16 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর তোমাদের কিন্তু হেলথ ভোগান্তি দেবে, বিশেষ করে অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, পুড়ে যাওয়া, কেটে যাওয়া, ভেহিকল অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, একটু সাবধানতা, আগুন থেকে সাবধানতা মেনটেন করবে, গাড়ি ঘোড়া থেকে সাবধানতা মেনটেন করবে। আগেন আই রিপিট, 16 সেপ্টেম্বর থেকে 16 অক্টোবর সমসপ্তকের জন্যই এই সমস্যাটা কিন্তু হবে, যেটা স্যাটার্ন অ্যান্ড সানের কম্বিনেশনে ক্রিয়েট হয়, কিছু প্ল্যানেটারি কম্বিনেশনে, নট প্রপার কম্বিনেশন, সেই প্ল্যানেটারি কম্বিনেশনটা তৈরি হবে যার একটা অ্যাসপেক্ট কুম্ভর উপরে পড়বে এবং সেটার ফলস্বরূপ কি হবে, সেটার ফলস্বরূপ যেটা দেখা যাবে এই সময়টা একটুখানি সাবধানতা। হেলথের জন্য এই বছর একটু সাবধানতা, ফিজিক্যাল ফ্যাটিগ হতে পারে, মেন্টালি একটু ফ্যাটিগ ফিল করতে পারো, ডিপ্রেসড ফিল করতে পারো, সেরকম জায়গাও দেখাচ্ছে। হেলদি লাইফস্টাইল ইজ ভেরি মাচ নিডেড এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্কআউট আসবে, অবস্টাকল আসবে, ঠিক আছে, সেরকম জায়গা কিন্তু কুম্ভের দেখাচ্ছে, বাট এটাও ঠিক সেই অবস্টাকলকে তোমরা মানে ওভারকাম করতে পারবে সেরকম জায়গাও দেখাচ্ছে। সো ওভারঅল কুম্ভ অন্যান্য বছরের থেকে এবছর বেটার। দুটো জায়গাতে ডিস্টার্ব থাকবে, একটা রিলেশনশিপের জায়গা, একটা ফিনান্সে টাকাকে ধরে রাখতে বছর বেশ সমস্যা হবে, সুতরাং সেটা সাবধানতা। পড়াশোনায় বছর ভালো হবে, কনসেন্ট্রেট করতে পারবে, কম্পিটিটিভ এক্সাম যদি দিচ্ছ ভালো দেখাচ্ছে এবছর কিন্তু এই জায়গাগুলোর কনটেক্সটে ভালো রয়েছে। এবং কোমর থেকে নিচ কিন্তু এই বছরেও একটু সাবধানতা, হেলথে যেটাই হোক রিকভারি আছে, কিন্তু হ্যাঁ অ্যাক্সিডেন্ট যেটা রয়েছে সমসপ্তকের প্রভাবে অ্যাক্সিডেন্টটা কিন্তু ম্যাসিভ হবে। যে আমি যদি বলি খুব বাটার লাগিয়ে যে না খুব কমের ওপর দিয়ে হবে তেমন না, এই একটা মাস কিন্তু খুব খুব সাবধানতা মেনটেন করে চলবে। জল রাস্তাঘাটে যখন যেখানে জল পেরোচ্ছ বা ঘরে যেখানে জল পড়ে আছে সাবধান, পড়ে গিয়ে স্লিপ করে পা ভেঙে গেল, কোমরে লেগে গেল, এরকম যোগ কিন্তু দেখাচ্ছে। সুতরাং এই জায়গায় একটুখানি সাবধানতা এবছর মেনটেন করে চলবে। ক্লিয়ার? আমাকে একটু জানাও। যদি কুম্ভ রাশি জাতক জাতিকারা চাইছো জব সুইচ করতে, জবে ট্রান্সফার নিতে, এই বছর ভালো হবে। যদি চাইছো যে যদি চাইছো যে এই বছরটায় তোমরা আরো গ্রোথ চাইছো, কেরিয়ার ওয়াইজ পাবে কিনা, ইয়েস এই বছর কিন্তু কেরিয়ার ওয়াইজ গ্রোথ ভালো হবে, বিজনেসের জায়গাও কিন্তু এবছর বেশ ভালো রয়েছে। দিদি ক্রিস্টাল কা বুকিং ওপেন হবে, ক্রিস্টাল কবে বুকিং ওপেন হবে? মানসিক ক্রিস্টাল বুকিং বন্ধ আছে বাবু, আমি জানাবো যখন ওপেন হবে, কারণ প্রচুর ডিসপ্যাচ আছে, আর সব ডিসপ্যাচ করে তারপরে আবার ওপেন হবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, সো নেক্সট জিনিস সেটা হচ্ছে রিমেডিয়াল পার্ট নিয়ে একটু কথা বলি। আচ্ছা, কে কে শেয়ার করেছে আমি লাইভটা জানতে চাই, লাইভটা কাইন্ডলি শেয়ার করে দিও, সো দ্যাট এতে পেজের যে রিচটা, পেজের যে ভিজিবিলিটিটা সেটা বাড়ে। সো প্লিজ একটুখানি রিকোয়েস্ট করবো সবাইকে যে শেয়ার করে দিও। গতকাল থেকে মালদাতে খুব ঠান্ডা পড়ছে, এখানেও প্রচুর ঠান্ডা, মোবাইলটা খোলার সাথে সাথেই তোমাকে দেখলাম, আমি এখন কমেন্টগুলো পড়ছি। হ্যালো ডোনা দিদি, কুম্ভ রাশির কি পোস্টিং আসবে? মানে কি পোস্টিং মানে বুঝলাম না, পোস্টিং জিনিসটা কি? পোস্টিং কি মানে কি কনটেক্সটে বলছো? জবের পোস্টিং এরকম কিছু কি? বাবার হেলথ ডিস্টার্ব থাকবে কুম্ভ রাশির মানুষের জনের কিন্তু বাবার হেলথ ডিস্টার্ব থাকবে, হ্যাঁ, বিকজ সানের যে পজিশন রয়েছে সেই পজিশনটা কিন্তু খুব একটা হেলদি পজিশন নয়। দ্যাটস ওয়াই এই বছর বাবা বা পিতৃসম ব্যক্তি, শুধু বাবা না, শ্বশুর মশাই, পিতৃসম ব্যক্তি, এদের হেলথ কিন্তু ডিস্টার্ব থাকবে। হ্যালো দেবারতী, রাধে রাধে, ডিভাইন ব্লেসিংস। চল এবারে রিমেডিয়াল পার্টে আসি, ঠিক আছে? অসত্য পাতাগুলোকে জলে দিয়ে দিও। কুম্ভ রাশিদের জন্য ফুড বিজনেস ভালো হবে এবছর, এমনিতেই ফুড বিজনেস ভালো হবে, শুধু কুম্ভ রাশি না, এবছর বেশ কিছু বিজনেস আছে যেগুলো ভালো গ্রো করবে। তার মধ্যে একটা হলো ফার্মা ইন্ডাস্ট্রি, ভালো গ্রো করবে।
সার্ভিস ইন্ডাস্ট্রি ভালো গ্রো করবে, হসপিটাল ইন্ডাস্ট্রি গ্রো করবে, অ্যালকোহল ইন্ডাস্ট্রি দেখবে ভালো রকম গ্রো করেছে এই বছর, ল্যান্ড গ্রো করবে, সোনা রূপো তামা ভালো গ্রো করবে, সোনার দাম বাড়বে, রূপোর দাম বাড়বে, এবছর রূপোর দাম দেখে অবাক হবে মানুষ, ঠিক আছে, এই বছর সোনার উপর দাম দেখে মানুষ অবাক হবে, পারফেক্ট ইনভেস্টমেন্ট হবে রূপো এই বছরের জন্য, ঠিক আছে। আর 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 এই বছর ফুড ইন্ডাস্ট্রি ভালো হবে, দেখবে ফুড ইন্ডাস্ট্রিতে বেশ ভালো রকম গ্রোথ আসবে বা একটা হাইক দেখা যাবে, ঠিক আছে। এবারে রিমেডিয়াল পার্টটা সেরে একটু এই বছরটা নিয়ে কথা বলবো, ঠিক আছে। টিউশনের জন্য এই বছর ভালো হবে, যারা টিউশন পড়ায় তাদের জন্য ভালো হবে, এনজিও যারা কানেক্টেড রয়েছে তাদের জন্য ভালো হবে। এবারে প্রশ্ন হচ্ছে কেন টিউশনের জন্য ভালো হবে, মঙ্গলের বছর, তাই তো, মঙ্গল কিন্তু এরকমই ইন্ডাস্ট্রিকে বোঝায় যেটা সার্ভিস ক্যাটাগরিতে আসে, এবং সার্ভিস ক্যাটাগরি কিন্তু টিচিং আসে, সুতরাং টিচিং, কনসালটেশন, এনজিও ভালো হবে এবছর, ঠিক আছে। লাইভটা শেয়ার কে কে করেছো, কতজন করেছো আমাকে একটু জানিও। দিদি জবের পোস্টিং ভালো হবে এবছর, খারাপ হবে না কুম্ভ রাশির ব্যক্তিদের। আচ্ছা, এবারে রিমেডিয়াল পার্টে আসি। প্রথম রিমেডিয়াল পার্ট যেটা, সেটা হচ্ছে এবছর কুম্ভ রাশির ব্যক্তিরা মাসে একটা অ্যামাউন্ট ওখান থেকে সরিয়ে রাখবে, যে আর্নিংটা করছো সেখান থেকে, এবং সেই অ্যামাউন্টটাকে কি করবে, সেই অ্যামাউন্টটা দিয়ে প্রত্যেক মাসে তেল দান করবে, ঠিক আছে, কোনো ছায়া দান না, প্লেন তেল পারচেস করবে, করে গরিব ব্যক্তি যে থাকবে সেই ব্যক্তিকে দান করবে, ঠিক আছে। তো সেটা একটা গেল। সেকেন্ড জিনিস কি, হনুমান চালিসা পাঠ, ভীষণ ভালো রেজাল্ট দেবে। থার্ড জিনিস কি, মানি প্লান্ট ওয়েস্টে রাখা এই বছর কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য ভালো হবে। সো মানি প্লান্ট এবছর কিনে আনো, যে কোনো দিন কিনতে পারো, মঙ্গলবার দিন কিনলে খুবই ভালো, কিনে এনে বাড়ির পশ্চিমে বা রুমের পশ্চিমে, যদি বাড়ির পশ্চিম না থাকে তাহলে রুমের পশ্চিমে অবশ্যই রেখে দিও, দেখবে এবছর যে নেগেটিভিটিটা আছে সেটা অনেকটা মিনিমাইজ হচ্ছে। নেক্সট জিনিস কি, সেটা হচ্ছে বাড়ির প্রত্যেক মাসের যে কোনো একটা শনিবার দেখে এটা করবে, প্রত্যেক মাসে যে কোনো একটি শনিবার তোমরা কি করবে, সর্ষের তেল নেবে, তেলের মধ্যে একটু কর্পূর নেবে, কর্পূর নিয়ে বাড়ির পশ্চিম দিকে বা রুমের পশ্চিম দিকে যেটাতে কমফোর্টেবল সেখানে জ্বালাবে, প্রত্যেক মাসে একটা শনিবার অন্তত অবশ্যই করো, প্রত্যেক শনিবার করতে পারলে খুব ভালো, যদি সম্ভব না হয় যে কোনো একটা শনিবার মাটির প্রদীপ নেবে বা ক্রিস্টালের প্রদীপ নেবে, তামার প্রদীপ নেবে না সেক্ষেত্রে, ঠিক আছে। সো মাটির প্রদীপ বা ক্রিস্টাল প্রদীপ যে কোনো একটা নেবে, মাটির প্রদীপ নাও, খুব ইজিলি অ্যাভেলেবেল, প্রত্যেক শনিবারে করতে পারো বা মাসের যে কোনো একটা শনিবার করতে পারো, বাড়ির পশ্চিমে তেলের প্রদীপ জ্বালবে, তার মধ্যে অবশ্যই কিন্তু কর্পূর থাকবে, অল্প একটুখানি কর্পূর দিয়ে অবশ্যই জ্বালিও, দেখবে যে নেগেটিভিটিটা আসছে, যে অবস্টাকলটা আসছে সেটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে। নেক্সট জিনিস কি, ঘোড়ার যে নাল হয় সেই নাল যদি বাড়িতে লাগাতে পারো বা রুমের পশ্চিমে লাগাতে পারো বা বাড়ির পশ্চিমে লাগাতে পারো, তাহলেও কিন্তু এই বছর তোমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। এবার একটু এই বছরটা নিয়ে জেনারেল কথাবার্তা হোক, তারপরে আবার ফিরবো মকর রাশিতে। কি বলো তোমরা, বলো। মানি প্লান্ট থাকলে সেটাকে ওয়েস্টে রাখবো, হ্যাঁ, যদি মনে হয় বাড়িতে অলরেডি মানি প্লান্ট রয়েছে ওয়েস্টে রাখো। প্রিয়াঙ্কা তোমায় খুব প্রিটি লাগছে ইন পিঙ্ক, থ্যাংক ইউ সহেলি। আমি খুব ভয় পাই মানে কালার চুজিং আমার খুব ভয় পাই, বিকজ আমার যে বডির টাইপ না, প্রত্যেকের বডির প্রকৃতি আলাদা হয়, সো আমার বডির প্রকৃতিটা হচ্ছে ওয়ার্মার প্রকৃতির মধ্যে আসে, তো পিঙ্ক হচ্ছে একটুখানি কুলার টোনের দিকে যায়, যদিও পিঙ্ক ওয়ার্ম শেডে আছে, বাট আমি দেখেছি যে জামা কাপড় বা লিপস্টিক, এটা আমার ব্যক্তিগত মত, আর আমার মনে হয় আমি ঠিকই বলছি, তোমরাও হয়তো এটার সাথে একমত হবে, যে কালার আমাদের না স্কিন টোনকে চেঞ্জ করে দেয়, স্কিন টোনকে আইদার ডাউন করতে পারে, না হলে ওয়ার্ম করতে পারে বা বেটার করতে পারে। সো আমি যখনই কালার চুজ করি আমি খুব ভয়ে ভয়ে চুজ করি, যে আমার শেডটাকে যেন দাবিয়ে না দেয়, আমি যদি কুল টোনের কিছু নিই আমার খুব ভয় লাগে। আর পিঙ্কে ম্যাক্সিমাম আমি দেখেছি কুল টোনে আসে, ওয়ার্ম টোনে খুব কম পিঙ্ক আসে, ঠিক আছে। তো যাই হোক, চুজ করে করে এটা নিয়েছি, দেখছি এটা মোটামুটি ঠিকঠাক আছে, সো এই লিপস্টিকটা ইউজ করা যাবে, বা প্রোডাক্ট মানে ব্লাউজগুলো ঠিকঠাক আছে। হ্যালো তপতি আন্টি, হ্যালো কোয়েল, এই কেমন আছো কোয়েল, কেমন আছো, অনেকদিন পরে দেখলাম তোমাকে। টিউশন পড়াই, আর্নিং কেমন হবে গো কুম্ভ, আমি বলে দিয়েছি সম্পি, তুমি লাইভটা একটু দেখো, বলা আছে, ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর অলরেডি দেওয়া।
দিদি তোমাকে কি সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ গো, থ্যাংক ইউ, খুব ভালো লাগছে দিদি তোমাকে, থ্যাংক ইউ গো। প্রত্যেক দিন একটা করে প্রদীপ নিতে হবে না, তুমি ধুয়েও রেখে দিতে পারো। কুম্ভ রাশির ব্যক্তিদের বলছি ধুয়ে রেখে দিতে পারো। কোন কোন ক্রিস্টাল ব্রেসলেট ভালো হবে কুম্ভ রাশির, আচ্ছা আমি বলে দিচ্ছি। মীন রাশির যারা রয়েছে, মীন রাশির জন্য এবছর তোমাদের অ্যাকোয়ামারিন ক্রিস্টাল ভালো হবে, সিট্রিন তোমাদের জন্য এবছর ভালো হবে মীন রাশির ব্যক্তিদের। তাছাড়া মীন রাশির যারা রয়েছে তাদের জন্য এবছর যে ক্রিস্টালটা ভালো হবে সেই ক্রিস্টালটা হচ্ছে তোমার রোডোনাইট, ঠিক আছে। সো রোডোনাইটও বেশ ভালো হবে। আর কুম্ভ রাশির ব্যক্তিদের এমিথিস্ট ভালো হবে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে রুবি ক্রিস্টাল তোমাদের জন্য ভালো হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের এবছর কুম্ভ রাশির ব্যক্তিদের যে ক্রিস্টালটা ভালো হবে দ্যাট ইজ সানস্টোন, সানকে প্রোটেক্ট করতে হেল্প করবে, সো সানস্টোন ভালো হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের এবছর আরও একটা যে ক্রিস্টাল ভালো হবে সেটা হচ্ছে টাইগার আই, টাইগার আইও তোমাদের এবছর ভালো হবে, ঠিক আছে। চলো, সো একটু জেনারেল কথাবার্তা বলি, বলে তারপরে আবার ব্যাক করব তোমার মকর রাশিতে। আচ্ছা, সো 2025 অনেক এটা ওটা কথা বলেছি, বাট যে জিনিসগুলো বলা হয়নি সেটা নিয়ে আজকে একটুখানি কথা বলা যাক। সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। 2025-এ কোন এরিয়াতে ইনভেস্টমেন্ট ভালো হবে। তো অনেকে প্রশ্ন করে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাই। দেখো, আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, প্রথমেই বলি, বাট হ্যাঁ তাও অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট থেকে কি দেখাচ্ছে আমি সেটা বলবো যে 2025-এ কোন কোন এরিয়াগুলো ভালো বেনিফিট দেবে। সো 2025-এ তোমরা যদি গোল্ড বন্ডে ইনভেস্ট করো, 2025-এ যদি তোমরা সিলভার বন্ডে ইনভেস্ট করো সেগুলো ভালো হবে, সিলভার পারচেস ভালো হবে, গোল্ড পারচেস ভালো হবে, ঠিক আছে। এই দুটো পারচেস বেশ ভালো দেখাচ্ছে। আচ্ছা, তার পাশাপাশি আরেকটা জিনিস সেটা হচ্ছে এই বছর তোমরা দেখবে যে কোল ইন্ডাস্ট্রি, মাইন ইন্ডাস্ট্রি, কোল ইন্ডাস্ট্রি, এগুলো কিন্তু এবছর ভালো গ্রো করবে। সো মিউচুয়াল ফান্ডসে যদি কোথাও কেউ ইনভেস্ট করো, এই এরিয়াগুলোতে ইনভেস্ট করতে পারো, বা কেউ যদি এই ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট কাজ করো, মাইন ইন্ডাস্ট্রি, কোল ইন্ডাস্ট্রি, তাহলে কিন্তু এবছর তোমরা ভালো গ্রোথ পাবে। প্লাস এবছর হসপিটাল ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, কুকিং ইন্ডাস্ট্রি, যে কোনো ধরনের কিচেন, ক্লাউড কিচেন যারা বানাচ্ছে, এবছর ভালো গ্রোথ দেখতে পাবে। এই বছর এই সমস্ত জায়গাতে তোমরা ইনভেস্ট করতে পারো, বেশ ভালো তোমরা বেনিফিট এই বছর পাবে। মার্চের ইয়ার তো শেয়ার মার্কেটে বুঝে ইনভেস্ট করবে, কারণ হচ্ছে খুব কুইক আপ, খুব কুইক ডাউন এরকম দেখাচ্ছে, মানে লং রানে বেটারমেন্টের জায়গা মার্চের ইয়ারে কিন্তু হয় না। সো যদি যারা ডেলি ট্রেডিং করছে এবং ঠিকঠাক নলেজেবল পার্সন, তারা কিন্তু বেশ ভালো টাকা এবছর কামাবে। কিন্তু এটাও ঠিক যে লং রানে ধরে রেখে যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তাদের জন্য এই বছরটা খুব ভালো যে বেনিফিশিয়াল হবে সেরকম নয়। এই বছর যদি ওয়েদার নিয়ে বলতে হয়, ওয়েদারে প্রচণ্ড এক্সট্রিম হট ক্লাইমেট হবে, সুতরাং এই জায়গায় সাবধানতা। এবছর আরেকটা ইন্ডাস্ট্রি যেটা গ্রো করবে সেটা হচ্ছে যে সমস্ত মিউচুয়াল ফান্ডসগুলো রয়েছে না, যেটা হচ্ছে আর্মি রিলেটেড, আর্মির প্রোডাক্ট রিলেটেড, ঠিক আছে, সেই সমস্ত ইন্ডাস্ট্রি কিন্তু এবছর গ্রো করবে, সেখান থেকে কিন্তু টাকা পয়সা আসার চান্সেস রয়েছে। সুতরাং এই জায়গাগুলো তোমরা ভেবে দেখতে পারো যদি কখনো করো। অবশ্যই আবারও বলছি, আমার কথা শুনে যেহেতু ফিনান্সিয়াল অ্যাডভাইস, চোখ বন্ধ করে করবে না, আগে দেখবে বুঝবে তারপরে ডিসিশন নিয়ে করবে। আচ্ছা, কেন কি ফিনান্স এমন একটা জিনিস যেখানে আমি একবার না 100 বার জিনিসটাকে বলা প্রেফার করব। আর একটা জিনিস, এবছর যুদ্ধকালীন তৎপরতা দেখতে পাবে। এবছর আমি জিওলজি অ্যান্ড মাইনিং সেক্টরে আছি, ভেরি গুড ইন্ডাস্ট্রি গার্গী তোমার জন্য হবে এবছর, ঠিক আছে। যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে রয়েছে তাদের জন্য কিন্তু বেশ ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, সো আরেকটা জিনিস সেটা হচ্ছে এই বছর যুদ্ধকালীন তৎপরতা তোমরা দেখতে পাবে, বেশ দোলাচল দেশের মধ্যে, আভ্যন্তরীণ এবং বাইরেও দেখতে পাবে। আগুন জ্বলে যাওয়া, ফায়ার ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, ভেহিকল অ্যাক্সিডেন্ট, এটা এবছর খুব দেখাচ্ছে। এগ্রিকালচার ইন্ডাস্ট্রি গ্রো করবে এবছর। সো এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে যারা ফার্মার রয়েছে, হোপফুলি তারা এবছর অন্তত পজিটিভ রেজাল্ট পাবে, বিকজ আই ট্রুলি ফিল, বিকজ আমাদের জমি আছে, আমি এটা খুব বিশ্বাস করি যে জিনিসপত্রের দাম বাড়ছে, বাট যারা ফার্মার তারা অ্যাকচুয়ালি কোনো প্রফিট দেখতে পায় না, অ্যান্ড ইটস স্যাড, ইটস রিয়েলি স্যাড। আমি জানি না এটাকে কিভাবে মানে এটাকে কি করে চেঞ্জ করা যায়, আমার কোনো আইডিয়া নেই এই ব্যাপারটাতে, কারণ আমি খুব বেশি এই ব্যাপারটায় নলেজেবল নয়। তবে এটুকু আমি বলতে পারি, যেটা আমি কথাবার্তা শুনে বুঝি, বাবা চাষির সঙ্গে যখন কথা বলে, বাবা নিজে কথা বলে, মাঝে মাঝে বলে চাষ বন্ধ করে দেওয়ার কথা, বিকজ
প্র্যাকটিক্যালি কোনো রকম প্রফিট সেইভাবে দেখাই যায় না, এবং যে চাষ করছে সে সবসময় বলে তার নেক্সট জেনারেশন কোনোদিন চাষ করবে না, কারণ এই ইন্ডাস্ট্রিতে কিছু নেই। সো আই ট্রুলি ফিল ফার্মাররা প্রপার দাম পায় না, ঠিক আছে। আজকে আলুর এত দাম, আজকে ধানের এত দাম, কিন্তু কোথায়? এই তো আমার বাবা বিক্রি করলো কয়েক মাস আগেই, ধান আলু দুটোই বিক্রি করেছে স্টোরে রাখার পরে। ইটস নট, মানে আলুটা স্টোরে থাকে, ধান তো স্টোরে থাকে না, প্লেন রাখা থাকে। কোথাও আমি তো দেখিনি যে সেরকম বেনিফিটেড হয়েছে। তো আমার মনে হয় যে এটা এমন একটা ইন্ডাস্ট্রি যেটাতে গ্রোথ, ফার্মারদের গ্রোথ খুব কম থেকেছে, ঠিক আছে। তো এবছর হোপফুলি তারা একটুখানি বেনিফিটেড হবে। এবছর ফার্মা ইন্ডাস্ট্রিতে যারা ফার্মার রয়েছে তারা বেটার পাবে। যারা সিবিআই, ইডি এই ধরনের ডিপার্টমেন্টে চাকরি করে, আমার প্রচুর ক্লায়েন্ট আছে, তো আমি দেখেছি, আমি বলিও সেই কথাটা, ঠিক আছে, যে নমিতা একই কমেন্ট বারবার করবো না, ঠিক আছে। একই কমেন্ট বারবার করো না, তোমার অ্যাকাউন্টটাই ব্লক হবে। আচ্ছা, সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে রয়েছে এবছর তারা গ্রোথ দেখতে পাবে। যারা ফার্মার রয়েছে, যারা এগ্রিকালচারের সঙ্গে কানেক্টেড রয়েছে, দিস ইয়ার উইল বি গুড ফর দেম। এবং ফার্মার যারা রয়েছে, যারা এতটা খেটে ফসল ফলাচ্ছে, যারা এতটা খেটে সমস্ত জিনিস তৈরি করছে, তাদের জন্য এই বছরটা বেশ ভালো হবে। সো এই এরিয়াগুলো, এই ইন্ডাস্ট্রিগুলো বেশ ভালোভাবে গ্রো করবে, সেটা কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। আমাদের এখানে কি দেখলাম, ফুলকপির পুরো ক্ষেত কেটে ফেলে দিচ্ছে, খুব খারাপ লাগলো দেখে। ওটাই বলছি যে জেনারেলি ফার্মাররা কিন্তু প্রপার, মানে যতটা আশা করা উচিত, একটা মানুষ এত মাস খাটছে মাটিতে দাঁড়িয়ে, জলে ভিজে, রোদে খেটে, আমার মনে হয় সব থেকে, যদি কোনো ইন্ডাস্ট্রি নিয়ে আমার মানে মনে হয় যে এই ইন্ডাস্ট্রিতে কষ্ট বেশি, সেটা হচ্ছে ফার্মিং অ্যান্ড এগ্রিকালচার ইন্ডাস্ট্রি। আমি দেখেছি কষ্টটা, আমি দেখি কষ্টটা। ভোর 4টের সময় উঠে সবজি তুলতে যাওয়া, ভোর 4টের সময় উঠে প্রপার মেনটেন করা, সেইগুলো করতে হয়। রোদ, ঝড়, বৃষ্টি, কত জিনিসকে গ্রাহ্য করে মানুষকে এগোতে হয়, কিন্তু সেই অনুযায়ী যে লাভটা থাকা উচিত এতগুলো মাসের ইনভেস্টমেন্টের পরে, এতগুলো মাসের হার্ড লেবারের পরে, ঠিক আছে, আমার মনে হয় যে যেটা পায় সেটা প্রাপ্য নয়। তার থেকে অনেক ইন্ডাস্ট্রি অনেক কিছু না করেও পায়। আর খাবার হচ্ছে আমাদের বেসিক নেসেসিটি, অন্ন, বস্ত্র আর বাসস্থান, সেটা কিন্তু আমাদের বেসিক নেসেসিটি। সো অন্ন যেখান থেকে আসছে তাদের যোগ্য মর্যাদা থাকা উচিত, যার জন্য আমি সবসময় বলি কখনো অন্ন নষ্ট করবে না, কারণ তুমি যে অন্নটা খাচ্ছ সেই অন্নটা খাওয়ার পিছনে প্রচুর প্রচুর লেবার রয়েছে, প্রচুর হার্ড এফর্ট রয়েছে। তুমি যদি কম খাও, আমি যেটা সবসময় বাড়িতে বলি, আমি কম খাই, আমায় কম দেবে। ডোন্ট ওয়েস্ট করো না, বিকজ কি হয়, ওইটা যে বানাচ্ছে, যে চাষ করছে, তার একটা প্রচণ্ড লেবার রয়েছে, 3-4 মাসের একটা ডিপ ডাউন খাটনি রয়েছে, যার জন্য আমার মনে হয় যে সমস্ত বাচ্চারা প্রচণ্ড রকম খাবার নষ্ট করে, এটা আমার একান্ত অভিমত, যে তাদেরকে না বাড়িতে ছাদ বাগান করতে দেওয়া উচিত। তাদেরকে বোঝানো উচিত যে কতটা লেবার দিতে হয়, কত ধীরে 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 স্টেপ ওয়াইজ গিয়ে একটা মানুষ জিনিস তৈরি করে। ইটস নট দ্যাট মাচ ইজি যে আমি পয়সা দিচ্ছি পেয়ে যাচ্ছি, ব্যাপারটা এতটাও ইজি নয়। আজকে যদি ফার্মাররা কাজ না করে, যদি ফসল না ফলায়, আমরা কিন্তু খেতে পারবো না। তো আমাদের কাছে পয়সা থাকলে তো চিবোতে পারবো না পয়সাটা, সেটা কিন্তু কোথাও গিয়ে একটা দিতে হবে, দিয়ে আনতে হবে। সুতরাং আমার মনে হয় ইন্ডাস্ট্রিটা গ্রো করা উচিত এবং এদের যোগ্য দামটা পাওয়া উচিত। দাম বাড়ছে জিনিসের, সমস্ত দাম বাড়ছে, কিন্তু এরা পাচ্ছে না, সেইটা একটা মাঝে থাকা একদল মানুষ সেই বেনিফিটটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে অবশ্যই এই ইন্ডাস্ট্রিতে যারা প্রকৃত খাচ্ছে তাদের বেনিফিটেড হওয়া উচিত, ঠিক আছে। সো অ্যাঞ্জেল নব দেখাচ্ছে দিদি, তাই বাহ। সো যাই হোক, এবারে মানে জ্ঞানের কথা হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে আসি, বেশি জ্ঞান হলে সমস্যা। আচ্ছা চলো, সো টুকিটাকি বললাম যে বছরটা কীরকম কী হতে যাচ্ছে। আর চুমকি যেটা বলছো যে এই বছর শুরুতেই প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, দ্যাটস ট্রু, মানে সত্যিই প্রবলেমেটিক এটা। এবং এবছর আমাদেরকে কিন্তু খুব বুঝে পা ফেলে চলতে হবে। মার্চের ইয়ার, ছোটোখাটো রাস্তায় অ্যাক্সিডেন্ট, এগুলোর জন্য সমস্যা হতে পারে, ঠিক আছে। তোমাকে ফুল দিলাম দিদি, তাই থ্যাংক ইউ দে বলি না। আচ্ছা, এবারে আসি মকর রাশিতে, ব্যাক করি মকর রাশিতে। মকর রাশি বলে শেষ করে দেবো, কখন এসেছি লাইভে, আজকে কি মকর রাশি বলবো? অনেকক্ষণ এসেছি, 1 ঘন্টা হয়ে গেল, নাকি কালকে বলবো বলো তো? হ্যালো দেবশ্রী, ডিভাইন ব্লেসিংস, আজ খুব সুন্দর লাগছে দিদি, থ্যাংক ইউ দেবজানি, থ্যাংক ইউ সো মাচ।
স্কুল বিজনেস কেমন যাবে? সার্ভিস ইন্ডাস্ট্রি ভালো যাবে, টিচিং ভালো যাবে, কনসালটেশন ভালো যাবে, এনজিও ভালো যাবে। সো টিচিং মানেই তো সেখানে স্কুল কলেজ সব কিছু চলে আসছে। যারা টিচার রয়েছে তার প্রত্যেকেই বছর বেনিফিটেড হবে। আমার ছাদ বাগান আছে আর বাড়িতেও শীতের সবজি করি, খুব খাটনি আছে এই কাজে। এক্স্যাক্টলি, সমস্ত বাচ্চা যারা প্রচণ্ড রকম এফর্ট দেয় না, খাবার নষ্ট করে, তাদেরকে এটা করা উচিত, তাদেরকে বলা উচিত যে যাও গিয়ে ছাদ বাগান একটু টাইম দাও, ঠিক আছে? আমার মনে হয় যখন বাচ্চাদেরও দোষ নেই, ওরা তো সব কিছু দেখে বড় হয়নি। সো আমি যতটা দেখে বড় হয়েছি, আমি কখনোই এক্সপেক্ট করতে পারি না যে অন্য যারা শহরে থেকেছে তারা সেই জিনিসটা দেখেছে। কাল বলো, আর থ্যাংক ইউ গো, কালকেই বলবো, ঠিক আছে? কালই বলি, একটু গল্প করে নিই, করে এন্ড করে দেবো। সো আমি কখনোই এক্সপেক্ট করি না ওটা। কিন্তু হ্যাঁ, এটাও ঠিক যে আমি ভীষণভাবে মানি যে প্রত্যেকটা খাবার তুমি কম খাও, অসুবিধা নেই, ঠিক আছে? তুমি কম খেতেই পারো। আমি যেমন আমাকে সবসময় বলে মানুষজন আমি পাখির খাবার খাই। সো আমি এইটুকু আমার খাওয়া, আমি খেতে ভালোবাসি, আই এম ভেরি মাচ ফুডি পার্সন, বাট সেটার কোয়ান্টিটি আমার খুব কম থাকে। কিন্তু এটাও ঠিক কথা যে আমি না খাবার ওয়েস্টেজ একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। মানে আমার যদি হাতে ক্ষমতা থাকে আমি ওয়েস্টেজকে 0 জায়গায় নিয়ে আসবো, আমি এইরকম পছন্দ করি। তুমি দিয়ে দাও, তোমার বাড়িতে যদি এক্সট্রা কোনো ফুড হচ্ছে কাউকে দিয়ে দাও, কোনো মানুষকে, সে খেতে পারবে। তো আমরা দিতেই পারি, প্রচুর জন আসে, হেল্পিং পার্সন এরা অনেকে আসে, তো তাদেরকে আমরা দিতে পারি, কিন্তু অপচয় নয়, ঠিক আছে? মানে পাতে নিলাম, খাবার নষ্ট করলাম। কিন্তু এটাও ঠিক, আমি যেটা দেখেছি, আমি কখনোই এক্সপেক্ট করব না আমার চারপাশে থাকা যারা শহরে মানুষ হয়েছে তারা সেটা দেখবে। তো সেই জন্যই যখন সে নিজে বানাবে, নিজে ছাদ বাগান তৈরি করবে, নিজে ইনভেস্ট করবে সেখানে টাইমটা, শ্রমটা, তখন সে বুঝতে পারবে যে এটা কতটা পরিশ্রমের একটা কাজ। তখন গিয়ে হয়তো সেই জিনিসটা তার মধ্যে আর আসবে না। যে কোনো জিনিস প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা ভীষণ দরকার। এবছর না যোগা ইন্ডাস্ট্রি খুব গ্রো করবে, তারপরে হচ্ছে তোমাদের এই ইন্ডাস্ট্রিটাও গ্রো করবে, কি বলে ওটাকে, যারা স্পোর্টসের সাথে কানেক্টেড ইন্ডাস্ট্রিতে রয়েছে সেটা গ্রো করবে, জিম ইন্ডাস্ট্রি গ্রো করবে, মেডিটেশনের ইন্ডাস্ট্রি গ্রো করবে। সো এই ধরনের ইন্ডাস্ট্রিও কিন্তু বেশ ভালো চলবে এবছর। পূর্ব আমি মেষ রাশি বলে রেখেছি, একটু অন্য লাইভে দেখে নিও। হ্যালো সায়রি, হ্যাপি নিউ ইয়ার। আমি উল্টো দিক করে বলতে বললাম, আমায় মিস করলাম কুম্ভ, আমি মিস করলাম কুম্ভ। হ্যাঁ, তুমি বলেছিলে উল্টো দিক থেকে বলো, তো আমি উল্টো দিক থেকে বলেছি, তারপরে কি করে মিস করো, ঠিক আছে? তো সবাইকে বলবো লাইভটাকে প্লিজ একটু শেয়ার করে দিও, কারণ তাতে করে লাইভে, আবার বলছি, লাইভের রিচটা বাড়বে। আমি একটা জিনিস ডিসিশন নিয়েছি, আমি তোমাদের কাছ থেকে জানতে চাইছি, যদি সেটা করি তোমরা কতটা বেনিফিটেড হবে, তারপরেই আমি ওটাকে ইমপ্লিমেন্ট করব। সেটা হচ্ছে, আমি ভাবছি সাপ্তাহিক রাশিফল নিয়ে একটা করে লাইভ আমি সোমবার বা মঙ্গলবার, ঠিক আছে, আসবো। তো আমাকে বলো যে তোমরা কি এটাতে বেনিফিটেড হবে, মানে উইকলি রাশিফল যেটা হয় সেটা কি তোমাদের জন্য বেনিফিটেড হবে, আমাকে একটু জানিও। যদি বলো যে হ্যাঁ, তাহলে কিন্তু আমি এই রাশি পর্বটা মিটিয়ে নিয়ে সাপ্তাহিক রাশিফলটা শুরু করব। আমাকে একটুখানি জানিও, যে ঘরে হোক বা বাইরে, কি সে ঘরে হোক বা বাইরে, কি যা চলে গেল। রেস্টুরেন্টেও দেখি বাফেটের লোকজন টাকা দিচ্ছে বলে না খেতে পারলেও কত কত করে নিয়ে ওয়েস্ট করে। অন্ন কখনো ওয়েস্ট করতে নেই, অন্নকে রেসপেক্ট করতে হয়। মানি, অন্ন, এগুলো রেসপেক্টের জায়গা, এগুলোকে কখনো নষ্ট করতে নেই। মা লক্ষ্মী বড় চঞ্চলা, তো সেটা। আমি কমেন্টস দেখতে পাচ্ছি না কেন, আমি তো দেখতে পাচ্ছি। হ্যালো দেবস্মিতা, দেখবো, একটা হোয়াটসঅ্যাপ করে রেখো, আমি দেখবো, ঠিক আছে? পুলিশ জব হবে, পুলিশের যারা জব রয়েছে তাদের এই বছর গ্রোথ হবে, ঠিক আছে? যারা যে কোনো ধরনের, যেটা বললাম, সিবিআই, ইডি, যে কোনো ধরনের জবের সাথে এই ধরনের কানেক্টেড, তাদের জন্য ডেফিনেটলি এই বছরটা ভালো হবে, ঠিক আছে? অনুষ্কা আজ আর বলছি না, কালকে বলবো, কালকে আসবো লাইভে। রিয়েলি বেনিফিটেড হব আমরা। ওয়াচটা কিসের পড়েছো? এটা 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 টাইটানের, ঠিক আছে? আমি যেটা এখন পড়ে আছি টাইটানের, আর যেটা আজকে বুকিং দিয়েছি সেটা দেখেছো, নবগ্রহ ওয়াচটা। উইকলি রাশিফল বলো, খুব ভালো হয়, ঠিক আছে? তাহলে এই দিকের পর্বটা মিটিয়ে নেওয়ার পরে মঙ্গলবারটা কি টার্গেট রাখবো, যেহেতু মার্চের ইয়ার, মঙ্গলবারটা বা আরপিতে আমি চেক করে নেবো যে কোন দিনটা আমার জন্য শুভ হচ্ছে, সেই দিনটাতে আমি আসবো, এবং পার্টিকুলার প্রত্যেক সপ্তাহের সেই দিনটাতে এসেই আমি এটা নিয়ে কথা বলবো, উইকলি রাশিফল নিয়ে কথা বলবো। দিদি পর্দাটা কবে চেঞ্জ করবে? চেঞ্জ করা হচ্ছে না গো,
ভালো মনে করিয়েছো, দেখি আজকেই চেঞ্জ করে নেব, আজকেই বুকিং করব। ক্রিস্টাল বুকিং কবে শুরু হবে, ক্রিস্টাল বুকিংয়ের আপডেট আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি উইকলি রাশিফল তাহলে কথা বলবো, এটা ফাইনাল রইলো। তোমাদের কাছ থেকে আগেন আমি বলছি, যারা চাইছো যে আমি লাইভে আসি, এসে বলি, প্লিজ লাইভটাকে শেয়ার করো, সেটা আমার জন্য খুব ভালো হবে। ম্যাম দার্জিলিং আসলে একদিন আর জন্য শিলিগুড়িতে দেখা করতে, কতদিন দেখি না তোমার। দেবস্মিতা, আমি গিয়েছিলাম আমার স্যারেদের সাথে, ঠিক আছে? মানে আমার যে কলেজে আমি পড়তাম টেকনোতে, সেই কলেজের যিনি এইচওডি, ওনার ওয়াইফ মানে অনিশ স্যার, ওনার ওয়াইফ সুমনা ম্যাম, ওনাদের সাথে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? তো আমার পক্ষে না ওইভাবে দেখা করাটা একটু চাপ হয়ে যেত, বুঝতে পারছো কি বলতে চাইছি? আমি অন্য সময় যখন যাব, আমি ডেফিনেটলি চেষ্টা করব দেখা করার বা একটা মিট রাখার, ঠিক আছে? এই হ্যালো স্নেহা, কত দিন পর তোমাকে দেখছি, কেমন আছো? তুমি প্রেডিকশন এখন দিচ্ছ? দিই তো প্রেডিকশন, তবে ইমিডিয়েটলি মানে ইমিডিয়েট পাবে না, বাট হ্যাঁ দিই আমি প্রেডিকশন। তোমার ঘুরতে যাওয়ার ফটো দিও বনু, নিশ্চয়ই দেবো, ঠিক আছে? কালকে কখন বলবে? কালকে রাত্রে আসবো লাইভে, ঠিক আছে? কালকেও রাত্রে আসবো, কারণ কালকে দিনে প্রচণ্ড চাপ রয়েছে। সো ক্যান্ডেল চার্জিং, যেগুলো চার্জ হয়েছে সেগুলো ডিসপ্যাচ, এরকম প্রচুর কাজ চাপ থাকবে, কালকে কোনোভাবেই দিনে হবে না, কালকে রাত্রে আসবো। আর ঠিক এরকম সময়ই আসবো, মানে যে আজকে যে সময় এসছি 8:30 এরকম সময় নাগাদই আসবো, ঠিক আছে? হুমগো ডেলি রাশিফল, ডেলি হবে না, বাট এটা হবে, কি বলে ওটাকে, উইকলিটা হবে, আমি উইকলি রাশিফল নিয়ে কথা বলবো, ঠিক আছে? মকর রাশি বলে দিয়েছো না? মকর বলিনি, কাল বলবো, ঠিক আছে? মকর রাশি কাল বলবো। পিএলআর এর বুকিং দাও না গো, আবার আমি দেবো কস্তুরি, নিশ্চয়ই দেবো। তোমরা বুকিং চাইছো, আমি দেবো না এরকম তো হয় না, আমি দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ অরুণিমা। চলো আজকের মতো লাইভটা এন্ড করলাম। আবারও বলছি সবাইকে, লাস্ট যাওয়ার আগে প্লিজ লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? অনেকদিন পর পুরো লাইভ দেখতে পেলাম, আমি তো তোমাকে দেখতেই পাই না স্নেহা, তোমাকে দেখাই যায় না, মানে জানি না, হয়তো আমি ইনঅ্যাক্টিভ হয়ে গেছি ফেসবুকে অনেকটা, তার জন্যও হতে পারে। তোমাকে অনেকদিন পরে আমি আমার লাইভে পেলাম, আর ভালোও লাগলো লাইভে কমেন্ট করলে, ঠিক আছে? ওয়াচের বুকিং এখন চলবে তো বনু, লিমিটেড প্রোডাক্ট রয়েছে, আমি আমার কাছে ওয়াচটা রয়েছে, একবার দেখাচ্ছি, জাস্ট আ সেকেন্ড, দাঁড়াও, সামনেই আছে, দেখাচ্ছি, জাস্ট আ সেকেন্ড। দিস ইজ দ্য ওয়াচ, ওকে? সো আমার হাতে এরকম আসবে, যদি আমার হাতে দেখাই, আমার হাতে একটু বড় আসছে, হ্যাঁ বলে রাখছি। সুতরাং যাদের ছোট হাত, তাদের মানে যদি বড় ডায়াল কমফোর্টেবল থাকে তবেই প্রসিড করো। আমার রিস্টে এটা এরকম আসছে, দেখাচ্ছে, ঠিক আছে? এরকম আসছে, একটুখানি চওড়া হাতে বেশি ভালো লাগবে, ঠিক আছে? আমি চেষ্টা করছি স্মল ডায়াল এটাকে আনার, ঠিক আছে? এই যে এটা দশকর্মা নাম্বারে কিন্তু বুক করবে, দেখো এটা মেল ফিমেল সবাই পড়তে পারে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তো সব প্রোডাক্ট বুকিং এখন বন্ধ আছে, শুধুমাত্র এই দশকর্মার প্রোডাক্ট কয়েকটা বুকিং ওপেন রয়েছে, তার মধ্যে এই ওয়াচটা রয়েছে, নিতে চাইলে নিতে পারো। বৃশ্চিক হয়ে গেছে? না গো, বৃশ্চিক হয়নি, কেউ একটা জিজ্ঞেস করলে তাকে বলছি। তুমি কলকাতায় আসো, হাক করবো প্লিজ, আমরা কলকাতাবাসীকে দেখা পাবো না? দেখা পাবো, পাবে, আমি দেখা করব। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমার একটা প্রেডিকশন নিতে চাই। আচ্ছা হোয়াটসঅ্যাপ করো স্নেহা, হোয়াটসঅ্যাপ করো একবার, আমি দেখবো, তোমার সাথে অনেক দিন কথা হয়নি, ঠিক আছে? চলো, সো আজকের মতো লাইভটাকে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঘড়িটা কিন্তু খুব সুন্দর, থ্যাংক ইউ দেবশ্রী। দেবশ্রী লাইভে আছে পুরোটা, আমি ভেবেছি চলে গেছে, সত্যি ঘড়িটা খুব সুন্দর, ঠিক আছে? তো যদি এটাকে দেখো, এর পিছনে অবধি করা আছে, ঠিক আছে? আমিই পরবো কয়েকদিন পর থেকে, আমার হাতেই দেখবে। এটাকে আমার একটু স্মল সাইজে আনার খুব ইচ্ছা আছে, ঠিক আছে? হ্যালো রাজেশ্বরী, থ্যাংক ইউ সো মাচ। দিদি সিটি ডাইমেনশনের ব্রেসলেটটা বড় হয়েছে হাতে, এই এক সমস্যা। এই বেল্ট ছাড়া চেনে আসবে না, না না না, চেনে আসবে না, বেল্টেই আসবে, ঠিক আছে? এটা বিশ্বাস করো, তোমরা গুগল করবে এই ঘড়িটার ছবি দিয়ে, ফ্লিপকার্ট, অ্যামাজন, যত জায়গায় দেখতে পাবে, সব জায়গায় একটা দাম রয়েছে 1900, 2000, 2500, এবং শুধু তাই না, ম্যাক্সিমাম জায়গায় প্রোডাক্ট আনঅ্যাভেলেবেল। এটাকে আনাতে পেরেছি, এটা আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার, বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার,
ঠিক আছে, এটার দাম মারাত্মক, এটাকে যে আনতে পেরেছি, এটাকে যে অর্গানাইজ করতে পেরেছি, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার। মানে আমি ভাবতেও পারিনি কোনোভাবে যেটাকে আমি পারবো। আমি এটার পিছনে লেগে পড়েছিলাম 3 মাস ধরে, তারপরে এটাকে আনতে পেরেছি। ঠিক আছে, সো সবাইকে বলবো অনেক 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 ভালোবাসা, আজকে লাইভটাকে শেয়ার করে দিও। লাইভটা এন্ড করছি, কালকে আবার সেম টাইমে আসবো, তখন বাকি রাশি নিয়ে একটু কথা বলা যাবে। চলো টাটা।